আল্লাহর নিয়ামতে যা কৃতজ্ঞ হবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেকে চলো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও না, শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরে কিতাবে উল্লেখ করা হচ্ছে, আপনারা যে তাফসীর মাহফিল আসছেন কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে বান্দা যখন ভর্তি অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে বারজানা করতে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দা দিয়ে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে বারজানা করতে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমান বান্দার দিয়ে দ্রুত করে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকের মাহফিল কি নিয়ে, এর চেয়ে উত্তম মজলিসে ওই শিরিস্তাদের মজলিসে আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আরে কত লোক وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আমি যখন ফেরেশতাদেরকে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? ফেরেশতারা পৃথিবীর খলিফা নির্বাচন করতে চাচ্ছে, তাতে তোমরা কি বলো? ওরা বলছিল আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার করি, কেনই মানুষ পাঠাবে? আল্লাহ তখন বলছি ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো। ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করে আল্লাহ সাক্ষী রাখি। ফেরেশতারা রে, তোরা তো বলেছিলে আমি যেন আদম জাতির সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, কবর আযাব হাসর আযাব দেখে নাই। না দেখে দেখে আমার বান্দা বান্দীরা আজকে প্রচন্ড শীতের মধ্যে কোরআনের পাগল হয়ে বসে আছে। আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে বাবার আজকের মাহফিলের দাম কম না বেশি? আর কম না বেশি? আমার বাবারা ভাইরা, তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো? কারণ আমি হইলাম মুসাফির,
আমি অনেক দূর দূর থেকে এসেছি। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া কবুল। মুসাফির, মা বাপ, মজলুম অথবা নেই পরেন বাদশা, এদের দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। তো আমি মুসাফির আসলাম অনেক দূর থেকে, ভাই হইতে পারে কারো জীবনের শেষ মাহফিল, শেষ মুনাজাত, ঠিক না? এই যে কয়েকদিন আগে বক্তা মাহফিল করে বাড়িতে জ্বর হতে মারা গেছে। আমি তো আসলাম আজকে, আমারও তো গ্যারান্টি নাই, আমারও তো ইনশাল্লাহ নিয়ত বাড়িতে যাওয়া, কিন্তু যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আরো জোরে কোন কে? আল্লাহ। আমার গ্যারান্টি নাই। তা আপনার মনে আশা আগামীকাল যাইবো, বা 1 বছর 2 বছর পরে হজ করবো, আমল করব, এখন না তখন নামাজ পড়বো, এই যে আশা খানকা তাকে কিন্তু কোন সময় যে মালাকুল মউত এসে পড়ে বলা যায় না। তো ইনশাল্লাহ সে শুনে থাকবেন। আচ্ছা, কেটা কেটা বাঁকবেন? হাত উড়েছে? হ্যাঁ, হাত উড়াইছে, ও হাত উড়াইছে বাঁকবো বলে। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন একবার করে লেখাপড়া করতে হচ্ছে, আমেরিকা গেছে। আমেরিকা গিয়ে এখন বাংলা কোনো কতক্ষণ ইংলিশে সং সং ফং ফং করে, দেশে আইছে ইংলিশে কথাবার্তা বলে, বাংলা কোনো কথাই নাই। যে নতুন বিয়ে শাদী করবো, এখন সুন্দর বউ তালাশ করতেছে, সুন্দর স্ত্রী তালাশ করলে এখন দেখা যায় শিক্ষিত বানা, শিক্ষিত হলে সুন্দর বানা। তো যাকে একটা সুন্দর বিয়া করছে, এটা আবার ওয়ান ফার্স্ট মেয়ে বিয়া করে বলতেছে, বেগম আমি যে তোমার জামাই, ইংলিশে বলতে হাজবেন্ড, আর হাজবেন্ড অর্থ স্বামী, হাজবেন্ড অর্থ। তো নতুন অবস্থা পরিচয় করতেছে বাড়ি করে। তো একদিন মাস্টার সাহেব, কি গো ফুলবানো, এই যুবককে? তো স্যার উনি আমার হাফ-ফ্রেন্ড। আসলে বলতেছিল হাজবেন্ড, একটার মধ্যে আর একটা লাগে হাফ-ফ্রেন্ড বলে। যুবক বেগম ইংলিশ কই না, বাংলায় কই, আর দরবার বলে না। কাজেই আমার বাবারা ভাইয়েরা, একটার মধ্যে আর একটা লাগানো যাবে না আমার বাবারা ভাইয়েরা। তো আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াত, নবীজির অনেক হাদিস থেকে না হাদিস পাঠ করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সন্তান মা বাবার কাছে কি হক পাওনা, আর মা বাবার সন্তানের কাছে কি হক পাওনা, ঠিক না বেটি? মানে দুনিয়াতে কিন্তু একজন আর একজন কাছে পাওনা আছে, আছে কি আছে না? আল্লাহ নবীর কাছে কিছু, আল্লাহ আমাদের কাছে কিছু হক পাওনা, আমরা আল্লাহর কাছে কিছু হক পাওনা। নবীজি উম্মতের কাছে কিছু হক পাওনা, উম্মতুল নবীর কাছে হক পাওনা। ফেরেশতা মানুষের কাছে হক পাওনা, মানুষও ফেরেশতার কাছে কিছু হক পাওনা। সন্তান মাতা পিতার কাছে হক পাওনা, মাতা পিতা সন্তানের কাছে হক পাওনা। স্ত্রী স্বামীর কাছে হক পাওনা, স্বামীও স্ত্রীর কাছে হক পাওনা। ছাত্র উস্তাদের কাছে হক পাওনা, উস্তাদ ও ছাত্রের কাছে হক পাওনা। জনগণ এইভাবে সরকারের কাছে হক পাওনা, সরকারও জনগণের কাছে হক পাওনা। এইভাবে একজন আরেকজনের হক আদায় করলে হবে শান্তি, আর আদায় না করলে হবে অশান্তি। যেরকম ঠিক না বেঠি? তাহলে দুনিয়াতে সকলেই একজন আরেকজনের কাছে পাওনা আছে কি আছে না? এগুলো জানার বোঝার দরকার আছে কি আছে না? আছে। তো আসুন যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতের তরজমা শুনুন আল্লাহ পাক কি বলে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলে তোমাদের পালন কর্তার নির্দেশ, আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর আল্লাহর হকের পরেই বান্দার হকের আলোচনা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার কর। তো মাতা পিতার কাছে সৎ ব্যবহার করা আগে এই মাতা পিতার দল
তোমার কিছু জানা বোঝার দরকার আছে। এক নাম্বার হচ্ছে সন্তান মাতা পিতার কাছে সন্তান দুনিয়াতে আসার আগে কয়েকটা হক পাও না, বাবার কাছে সর্বপ্রথম বাবার কাছে পাবে। এক নাম্বার, এই সন্তানের মা, এই সন্তানকে যে তুমি জন্ম দিবা, জন্ম দেওয়ার আগে তুমি খাবার খায়া রক্ত গুস্ত যে হবে, এই সন্তানকে যে জন্ম দিবে, তোমার যদি রক্ত গুস্ত হয় পবিত্র, এই সন্তান হবে সুসন্তান। ঠিক না ঠিক? আর দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার। যেরকম কি খাবার? হালাল খাবার। আমি বক্তা হয়ে যদি হালাল খাবার না খাই, আমার দোয়া কবুল হবে না। আমি আলেম হয়ে যদি হালাল খাবার না খাই, আমার দোয়া কবুল হবে না। আমি ইমাম সাহেব হয়ে যদি হালাল খাবার না খাই, আমার দোয়া কবুল হবে না। আর আপনার সাধারণ লোক হয়ে যদি হালাল খাবার খান, আমার চেয়ে আপনাদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। ঠিক না ঠিক? হালালের অ্যাকশন আসেনি, আর আসেনি, হালালের অ্যাকশন, হারামের রিঅ্যাকশন। ঠিক না ঠিক? আমার বাবার ভাইয়েরা, যুবক, এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো হালাল খাবার খায়া তুমি যে রক্ত গুস্ত জন্ম দিবা, এই রক্ত থেকে যে সন্তান জন্ম হবে, এই সন্তান হবে সুসন্তান। এই জন্য হালাল খাবার খাইবেন, হারাম খাবেন না। এই জন্য আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হুজুর নাম শুনছেন তো? অনেক বড় ওলি, গাউস কুতুব ছিলেন। আল্লাহর ওলি, ওনার আব্বা ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি, উনি রাতের বেলা বন্দি করতেন, দিনের বেলা রোজা রাখতেন। আল্লাহর ওলি কয়েকদিন উপবাস, নদীর কিনারা গেছে পানি পান করবে, গিয়া দেখে পানির স্রোতে একটা আপেল ফল যারা চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফলটা উঠাইয়া খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে মনে দেখা লাগলো, ও আবু সালেহ মুসা, ওই ফল যা খেয়েছ, ওই ফুলের তো একজন মালিক যেরকম আসেনি, আছে। এই মালিক যদি তোমাকে ক্ষমা না করে, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এটা তো বান্দার হক। এটা কার হক? বান্দার হক। মিয়া, শয়তানের দুখা নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, মিথ্যা কথা বলছেন, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। ঠিক না বেটি? কিন্তু আমি হুজুরে যদি আপনার হক মেরা কবরে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি আপনার টাকা পয়সা মাইরা, ধন সম্পদ আত্মসাৎ করে, জায়গা জমি দখল করে, মনের মধ্যে কষ্ট দিয়া, কথার মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনার হক মাইরা কবরে গেলাম, আমার আল্লাহ ক্ষমা করবে না। যেরকম ঠিক না ঠিক? এখন প্রশ্ন, হুজুর হক মাইরা হক দ্বারা কবরে জায়গা, ওইটার অবস্থা হইব কেমনে? গীতা দুনিয়ার আদালতে বিচার দিলে বিচার পাওয়া যায় না। হুজুর দরবারে গেলে দরবারে বিচার পাওয়া যায় না, আদালতে গেলে আদালতে বিচার নাই, টাকা পয়সা দিয়ে জামিনে মুক্তি পাওয়া যায়, আছে কি আছে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবে। কি বিচার? আল্লাহ বলবে, পাওনাদাররা আসো। আল্লাহ বলবে, তোমার কি করছে? আল্লাহ আমার জায়গা জমি, আমার লাঠি বেন্দা ছিল না, জায়গা জমি জবরদস্তুরে কলা কৌশলে বাইরায় আমার জায়গা জমি দখল করে লিছে। আল্লাহ তোমার সওয়াব নিয়ে যাও। তখন ওই আমার সওয়াব আপনারে দিয়া, আপনারে আল্লাহ জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি, আল্লাহ আল্লাহ আমারও তো অনেক নির্যাতন করছে, বাড়িতে খেলা ভেঙে লাইছে। আল্লাহ আমার গোষ্ঠী নাই, কোনো কিছু নাই, লাঠি নাই, যে আমার কয়েকজন ভাইও নাই যে লাঠি ফলটা গিয়ে আবার আক্রমণ করব। আল্লাহ আমি অসহায় ছিলাম, আল্লাহ বিনা কারণে আমার কষ্ট দিছে। আরেক ব্যক্তি বলো, আল্লাহ আমার গালি দিছিন। এ মিয়া, এ বাবারা, ভাইয়েরা, মা বোন, এই জন্য কেউ যদি কোনো গালি দে,
মারেও যদি ধৈর্য ধরেন, সবুর করেন, আমার আল্লাহ আছে কি আছে না? ও কিয়ামতের দিন পাওনাদাররা আসবো। এই পাওনাদাররা আমল নিতে নিতে এখন দেখা যা একবারে শূন্য। অনুভব কিতা নবীজি বলে, এখন ওই আপনার গুনাহ আমার উপর সাফায়া দিয়া আমাকে দিবে জাহান্নামে, আপনার আমল নামাই আপনারে বিশাল আকারে আমল দিয়া আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার আসেনি? আরো জোরে কোনো আসেনি? আরে আওয়াজ দিয়ে নির্বাচন লালসা হেবলা দিয়ে পুরা বড় ফল মারে। একবার মিছিল করতেছে, ও চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারকেন লাফাইতে লাফাইতে ফল্লাতে লুঙ্গি গেছে খুললা, লুঙ্গি যখন খুললেছে পুরা বেটা হারকেনে সিমটি নাই নির্বাচন লালসা হেবল লাগে আমি দেখা যা ফল্লা যাতে লেংটু যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। এই যে আওয়াজ আমরা সুফুতা গেছেন না বলছি আমার বাবারা ভাইরা। তাহলে আসুন আল্লাহর ওলি এই ফলটা খাইয়া চিন্তা করলো এটা তো দুনিয়ার মালিকের হক, ঠিক না? আমি ওনার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর ওলি পানির স্রোত দিয়ে দিক থেকে বলে যেতে, ওই দিকে যেতে গিয়া দেখে ফলের বাগান জ্বলন্ত নদীর কিনারে। ফলের বাগানের মালিক পেয়ে গেল, মালিক আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দেন। ফলের মালিক বলল, তুমি কি বলি তাই? ও মালিক, আমি কয়েকদিন উপবাস, পেটে ক্ষুধায় জ্বালা যন্ত্রণা ছটফট করতেছি। আমি নদীর কিনারে এসে দেখি একটা আপেলটা খেয়ে ফেললাম। খাওয়ার সাথে সাথে মনে ধাক্কা লাগলো, আমি যদি দুনিয়ার মালিকের কাছে ক্ষমা না চাই, আমার আল্লাহ আসল মালিক আমাকে ক্ষমা করবে না। কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে আমি জবাবদিহি করতে হবে, আমি আটকা পড়ে যাব। ফলের মালিক করে জীবন তেমন লোক পাইলাম না। গাছের বলতো আম গাছ থাকলে, বড়ি গাছ থাকলে, জাম গাছ থাকলে কত মানুষ কত ধরনের ফল খা, ঠিক না? এমন যুবক তো পাইলাম না। যুবক পরীক্ষা নিরীক্ষা করতে কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গ, কেমন ভালো মানুষ। যুবক, আমার কাছে মাফ দিতে হইলে দুইটি শর্ত আছে। এক নম্বর শর্ত, তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে, কাজ করতে হবে। যেরকম কত বছর? 12 বছর। আচ্ছা কোন আপনাদের খরমা জামিরা কান্দার যুবক আম গাছের নিচে যাওয়ার পর একটা গাছ পাকনা আম পাইছে, আমরা পাইয়া খাইছে, খাইয়া দেখে আমরা মিঠাই লাগে। যখন মিঠাই লাগে হেঁটে সব বোনা আম একটু জাত পালা ছিলি, আমরা খুব তো ভালো উপরে তাকে বারণে আম আছে, যদি দেখে আম আছে হে নিয়ত আমের জাত পালা রাত্রেবেলা বস্তা দিয়ে ঠিক না? হ্যাঁ, যদি মালিক দিকে না, এই যুবক আমার কাছে আম খাইছ মাফ হয়ে যায়, হ্যাঁ জুতা মোতা ফলে দৌড় দিব। হ্যাঁ খুব আমার রিজুক আছে না, বলে মাফ নিচ্ছা। এ যুবক, না, বিনা কারণে অন্যের গাছের একটা কাঁচা মরিচ খাওয়া হারাম, ঠিক না? ঠিক। আমার বাবার ভাইয়েরা কিন্তু সমাজে আমার উল্টা খেতে আলাদা উপরে চলে যায়। দেখা যাচ্ছে কি শশা গাছ বা কিরা গাছ এমন আছে, এগুলো ফাইরালাই আবার তাড়াতাড়ি ফাইরালাম, দেখে নেবো এমন আসেনি? শুরু বাচ্চা লিয়া যা আবার শিক্ষা দিয়া দেখো, তাড়াতাড়ি ফাইরালা দেখে নেবো। দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখিনি, আমি যখন দেখিনি, তাহলে এই বাচ্চাদের এগুলো শিক্ষা দিবেন না। এই জন্য বাবার ভাইয়েরা, মা বোনেরা, এটা মা বাবার দায়িত্ব। এবার উনি মালিকের বাড়িতে চলে গেল, আবু সালেহ মুসাদ জঙ্গি রহমতুল্লাহ। যাওয়ার পর মালিক দেখতেছে ওনারা জানছি পরীক্ষা নিরীক্ষা করে কি করে। তখন শেষ সাথে নামাজে দাঁড়ায় গেছি, আল্লাহর কাছে কান্দে, প্রভু দুনিয়ার মালিকের কাছে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিন, অন্যায় করেছি। কান্নাকাটি শুরু করে দিচ্ছে,
সকালবেলা ফলের বাগানের মালিক বলল, যুবক রে, তুমি আমার বাড়িতে গোলাম নও, কাজের লোক হিসাবে নও, বাকি জিন্দিগি আমার বাড়িতে মেহমানি খাবার খাইবা। সুবহানাল্লাহ। সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। উনি বুঝতে পারছে আসলে সাধারণ লোক একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহ আমল করতে করতে বলল, ও ফলের বাগানের মালিক, 12 বছর চলে গেল, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, মেয়েটা বুবা, মেয়েটা অন্ধ, মেয়েটা আতুল্লাহ, এই মেয়েরে বিয়ে করতে হইব। বিপদে পড়ছি নি আমরা। খরমাস জামির কান্দা যুবক হইলো কইলো, নিজে চলতে পারি না, আবার আতুল্লাহ কানা বিড়িলে বিয়া করতাম, জুতা মুতা ভালাই ধরতে, বিয়ার তো নাই। আল্লাহ বলল, ও মালিক, আমি যদি বিয়ে করি আপনার মেয়েকে, তাহলে কি আপনি আমাকে শেষ শর্ত ক্ষমা করবেন? না, ক্ষমা করব। আল্লাহর ওলি আন্দর মহলে এবার ইজাও কবুল হয়ে গেল। আন্দর মহলে গিয়া দেখি এই মেয়েটা অন্ধ না, আতুল্লা না, কালো না, বোবা না, এমন সুন্দরী সুরুষি জীবনে কোনোদিন দেখে নাই। শ্বশুর, আপনি কি আমার সঙ্গে প্রতারণা করলেন? যুবক রে, প্রতারণা নয়, প্রতারণা নয়, আমরা হইলাম নবীর বংশের লোক। সুবহানাল্লাহ। ও যুবক, আমার ম্যাডাম মানে এই চমক দিয়া এই জন্য বেগানা পুরুষের দিকে তাকাই নাই, এই সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাই নাই, এই পা দিয়া বেগানা পুরুষের বাড়িতে যাই নাই। আমার মেয়েটা এই জবান দিয়া বেগানা পুরুষ সঙ্গে কথাবার্তা বলে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে এই দোষ। আমার বাবারা ভাইরা, তাহলে উনি যেমন আল্লাহর ওলি, ওনার স্ত্রীও আল্লাহর ওলি, ঠিক না বেটি? সিঙ্গেল না ডাবো? ডাবো। আমি হুজুর, আমি নামাজ পড়ি, নেকামল করি, পর্দা করি, হালাল খাবার খাই, আমার বউ নামাজ না পড়লে, রোজা না রাখলে, পর্দা না করলে আমার জীবনে শান্তি আসবো? আসতো না। এরকম হয়। ওহন দেখা যা উনি জামাই দাড়িওয়ালা, নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউ এমন আছে দেখা যায় দাড়ি দেখলে ভালো খানা, এমন মহিলা আছে না? ওইসে বাস্তব ঘটনা। জামাই প্রথম দাড়ি ছিল না, এখন দেখা যায় কোরআন হাদিসে আলোচনা শূন্য, জান্নাত জাহান্নামের আলোচনা শূন্য, জামাই দাড়ি রাখছে, তখন দেখা যায় জামাইরে ছাড়তে বাধ্য, কেন দাড়ি রাখছে। নাউজুবিল্লাহ। কোন জ্ঞানী মহিলা হইলে খুশি হইল, ঠিক না? যে আমার স্বামী দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য ভালো, কপাল ভালো। কিন্তু এখন কিছু কিছু মেয়ের আছে, এরা মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাইটা আর জামাই যেমনি যেমনি চুল টুল কাইটা কুইটা যদি সন্তান হইতে হবে বের একটা, হ্যাঁ, সালমান শাহ লাগলে আমার জামাই ঠিক আছে। পরে যখন কদিন পরে গাঞ্জা মদ খাইয়া ফিটা মোরা বাইরে বাড়ি শুরু করে দে, তখন হুজুর কাছে দৌড়ে, হুজুর তারাতে নামাজি বানায়, কোরআনওয়ালা বানায়, আল্লাহওয়ালা বানায়, ঠিক না? এখন ফিদা মুরা হাইলে নামাজের কথা স্মরণ। কাজেই আমার বাবারা ভাইয়েরা, জামাই যদি দাঁড়িয়ে রাখে, এটা মনে করবেন আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো। আর একটা মানুষকে খারাপ বানাইতে সময় লাগে না, ভালো করতে সময় লাগে, ঠিক না? ঠিক। এই জন্য সাবধান। কাজেই মুসলমানের সন্তান এমন ফ্যামিলি বহুত আছে, দেখা যা বিয়ার আগে দাঁড়িয়ে রাখছে, মা বাবা কো, সবাই কো, এই ওহন তোর কেটে কইছে, তোর এখন সময় হয়েছে দাঁড়িয়ে রাখা, হ্যাঁ, ওহন তুই দাঁড়িয়ে রাখছ, তোরে কইব জামাই বুড়া। সমাজে মনে আসেনি? একদিন বাস্তব এক ছেলে আমার কাছে আসছে, দাঁড়িয়ে রাখছি, এত লম্বা দাঁড়িয়ে হয়ে গেছে। আমি বললাম, কেউ তোমার যে দাঁড়িয়ে শিফট করেছ? হুজুর, আমার মাও না করে, বাপে না করে, বাবিও না করে, নামাজ পড়ে ঘরের মধ্যে গেলে আমার বুড়াটা হেরা বুড়াটা জ্বালা যন্ত্রণা কেটে লেগছিস। আমি মনে করি যে আল্লাহ রসুল যে বলছে দাড়ি কাজে দাড়ির মধ্যে ফুল লাগাইলো, সেজন্য আমি নবীর কলিজার মধ্যে ফুল লাগাইছি। আমি দেখলাম আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। আমার ভাই, এই দাড়িটা দুনিয়ার কোনো
নেতার নয়, দুনিয়া কোনো মানুষ নয়, সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে রেখেছে। ঠিক না ঠিক? আমার ভাই, নবীর মহাব্বতে আমরা রাখি, এই জন্য নবীর মহাব্বতে চলি, নবীর মহাব্বতে নাচ করি, আমল করি, দাঁড়িয়ে নিয়ে চলবো, দাঁড়িয়ে নিয়ে মরবো, কবরে যাবো। ঠিক না ঠিক? কিন্তু জান্নাতে গেলে আর দাঁড়িয়ে থাকবে না, সমস্যা নাই। এরপরে যেমন কোন নই যে আল্লাহ আমি যদি এত লম্বা হইতাম, উমর সুন্দর হইতাম, সব হবে। মানে দুনিয়াতে মনে যা আছে তা কিন্তু হওয়া যায় না, কিন্তু জান্নাতে আল্লাহ এমন একটা সুন্দরী বউ পাইতাম, আল্লাহর সাথে সাথে দিব। একটা কেন, যত চান তত দিব। আমার ভাই, দুনিয়াতে দেখা যাচ্ছে অভাবের কারণে ভালো কাপড় পরতে পারেন না, ভালো খাবার খাইতে পারেন না, ভালো কোনো কিছু করতে পারেন না, কিন্তু আমার আল্লাহ পরকালে অবশ্যই এগুলো দিব। যেরকম ঠিক না ঠিক? আচ্ছা যাক আমার বাবারা ভাইয়েরা, উনি যেমন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ, উনি যেমন আল্লাহর ওলি, ওনার স্ত্রীও ওলি। এই জন্য জামাই বউ দুজন নামাজি হইলে এই ফ্যামিলির মধ্যে আসবে শান্তি। ঠিক না ঠিক? একটা উদাহরণ দিই। এখন দেয়া যা, আপনি মশারি টাঙ্গাইয়া অর্ধেক শরীর মশারির বাহিরে অর্ধেক ভিতরে, আচ্ছা মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাইব? যাইতো না। মুক্তি পাইতে হইলে, আরামে ঘুমাইতে হইলে পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাইতে। ঠিক তদ্রুপ আপনি যেমন নামাজি, স্ত্রীও নামাজি, আপনি যেমন কোরআনওয়ালা, স্ত্রীও কোরআনওয়ালা, আপনি যেমন ফর্দাশীল, স্ত্রীও ফর্দাশীল, আপনি যেমন সৎ, স্ত্রীও সৎ হইলে এই ফ্যামিলির মধ্যে আসবে শান্তি। যেরকম ঠিক না ঠিক? এখন দেখা যাচ্ছে কি আমার ভাই, মহিলা ভালো, জামাই ভালো না, এই ফ্যামিলিতে শান্তি আসবে না। এমন আছে দেখা যাচ্ছে কি মহিলা নামাজ পড়ে, পর্দা করে, নেক আমল করে, স্বামী সাকি বেপর্দা চলতো। ও বেপুরা অনেক মহিলা যে আছে বেপর্দা চলাফেরা করে, হ্যাঁ, এই এমনি চুলমুল এমনি এমনি কেটটা ভালো মানুষের কাছে যা, তো হ্যাঁ কাছে একটা সুন্দর লাগে যে আমার স্ত্রী সবার কাছে যা আসা যাওয়া করে, সবাই দেখলো। আমার বাবারা সাবধান, দেখেন এমন মহিলা যদি বেপর্দা হয়ে যায়, এই মহিলারে ভালো করতে অনেক সময় লাগে। আপনার স্ত্রী যদি নামাজ পড়ে, পর্দা করে, হালাল খাবার খায়, সবার কাছে যায় না, এটা নিজের ভাগ্যবান মনে করবে। ঠিক না ঠিক? কারণ স্ত্রী যদি ভালো না থাকে, এই ফ্যামিলির মধ্যে একটা দুদক, এটা অশান্তির আগুন। যেরকম ঠিক না ঠিক? আমার বাবারা ভাইয়েরা, তাহলে এবার ওনাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এই মহিলার ঘর থেকে যে আল্লাহওয়ালা সন্তান আসলো, ও সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। ওলি ছোট না বড়? যেরকম ছোট না বড়? আল্লাহু আকবার। এমন ওলি হইছে, মার গর্ভ থেকে কুরআনওয়ালা হয়ে আসছে। সুবহানাল্লাহ। অন হুজুর বলে আব্দুল কাদের কোরআন পড়ো, আমার তেলাওয়াত শুনেন। আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পড়তে 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 18 সিফারা পর্যন্ত কোরআন পড়ছি। হুজুর তো আশ্চর্য, ছোট বাচ্চা 18 পারা কোরআন পড়ল। আব্দুল কাদের জিলানী এত সুন্দর কোরআন তেলাওয়াতকে শিক্ষা দিল। হুজুর আমার মা হলেন কোরআনওয়ালা হাফেজা। সুবহানাল্লাহ। উস্তাদজি আমার মা আমাকে গর্বে নিয়ে কোরআন পড়ছে। আমার মা অসুস্থতার কারণে 30 পারা কোরআন পড়তে পারে না। আমার মা যদি সুস্থ থাকতো, আমাকে গর্বে নিয়ে 30 পারা কোরআন পড়তো। আমি আব্দুল কাদের জিলানী মার গর্বে থেকে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে আসতে পারতাম। এই জন্য যুদ্ধ পড়ছে, উদ্যোগ নিয়ে আইছি। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, বাবার দায়িত্ব হইল এই সন্তানের মা যাকে বানাইবেন, মহিলা যেন হয় নামাজি। মহিলা কি হয়? নামাজি। নামাজি মহিলা হইলে
মার তাসিরটা ছেলে মেয়ে কেন বেশি পা? মার তাসিরটা এই জন্য ছেলে মেয়ে বেশি পা, মা তো ফেটে 10 মাস 10 দিন বুঝাবো এই মা। এই জন্য মা দেখবেন যে মহিলা মেধাবী ছেলে মেয়ে বেশিরভাগ মেধাবী হয়। হ্যাঁ, দেখবেন অমুক দেশ অত বড় জ্ঞানী বুদ্ধিজীবী, তার ছেলে মেয়ে দি বড় মেধা নাই। হ্যাঁ, তো সব বেকল। এমন সমাজ আছে কি আছে না? অমুক জ্ঞানী ঠিক হয়, স্ত্রীর মেধা দুর্বল। আবার দেখ অমুক সরল সহজ, তার স্ত্রী দি দেখা যাচ্ছে কি খুব মেধাবী, কিন্তু দেখা যাচ্ছে তার বাচ্চাগুলো ভালো, খুব মেধাবী ছাত্র ভালো। কেন ভালো? ওই মহিলার কারণে। মহিলা যদি মেধাবী ভালো হয়, ছেলে মেয়ে দেখবেন বেশিরভাগ মেধা ভালো, জ্ঞান বুদ্ধি ভালো। যেরকম ঠিক না ঠিক? এই জন্য মার তাসিরটা ছেলে মেয়ে বেশি প্রভাব পড়ে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, মা বোনেরা, মহিলা যদি হয় আল্লাহওয়ালা, ছেলে মেয়ে বেশিরভাগ আল্লাহওয়ালা। মহিলার সন্তান গর্ভে নিয়ে যদি চুরি করে, সন্তান চোর হবে। মহিলার সন্তান গর্ভে নিয়ে যদি মিথ্যা কথা বলে, সন্তান মৃত্যু হবে। মহিলার সন্তান গর্ভে নিয়ে যদি বেনামাজি হয়, সন্তান বেনামাজি হবে। আমার ভাই, এটা ছেলে মেয়ের মধ্যে প্রভাব পড়ে। এই জন্য আমার যুবক, আমার বাবারা ভাইয়েরা, এই সন্তানের মা যাকে বানাইবা, মহিলা যেন হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা। যেরকম ঠিক হবে। আমরা সমাজ অনেক সময় বিয়া শাদী করাই 4টা জিনিস দিকা। ওইটা জিনিস 1 নাম্বার হচ্ছে সুন্দর। 1 নাম্বার কি? সুন্দর। সুন্দর হইলে যুবক ফাগলে দেখো, এখানে বিয়া না করলে কিয়ামত করলাম। মা বাপকে দেখ, তোরে ভালো জায়গা বিয়া শাদী করামো, নামাজি ফ্যামিলি দিকা, ভালো একটা মেয়ে দিকা। হে তো মা বাপ মানে না। যুবক, মা বাপ তোমার ভালো, ঠিক না ঠিক? এই মা বাপের মনে কষ্ট দিও না। 2 নাম্বার, আমরা বিয়া শাদী করি গোষ্ঠী দীক্ষা। অনেক সময় দেখা যায় গোষ্ঠী থাকলে গোষ্ঠীরও দরকার আছে লাঠি, কারণ অমুক গোষ্ঠীর সাথে ঝগড়া লাগলে এই গোষ্ঠীটার দরকার আছে, লাঠিরও দরকার আছে। লাঠিটা বেরিয়েছে একবারে নাক মুখ পূজা করলো। সমাজ এমন আসেনি? এখন দেখা যায় গোষ্ঠী দিকে বিয়া করছে, লাঠি দিকে বিয়া করছে। এখন এই স্বামী স্ত্রীর জন্য ঝগড়া লেগেছে গা, এখন শ্বশুর বাড়ি লাঠি আসছে, নিজের কেল্লার মধ্যে বাড়ি মারবো। আমি দি বিয়া করছি, মারে গোষ্ঠীর লাঠি মারতাম, এই লাঠি তখন আমার মাথার মধ্যে। আমার ভাই, তাহলে গোষ্ঠী দিকে বিয়া করলে হবে না। 3 নাম্বার, অনেক সময় আমরা বিয়া শাদী করাই ধন সম্পদ দিকে। আছে কি আছে না? ও হের একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা, কোন ভবিষ্যতের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। ভবিষ্যতের মালিক আল্লাহ। আমার আল্লাহ শূন্য থেকে কোটিপতি বানাতে পারেনি। আরো জোরে পারেনি? পারে। আমার ভাই, এই বিশ্বাস রাখেন, শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়ে যায়, আপনি বড় লোক হইবেন। রাত দিন 24 ঘন্টা আপনার খুঁটা দিব এই বউ। আমার শ্বশুর বাবার বাড়ির সব কিছু খাইয়া, লতা পাতা খাইয়া আমার গালি দাও, আমার এই করো সেই করো। এই জন্য উঠতে বসতে আপনার আমার খুঁটা দিবে। কাজেই এই জন্য টাকা পয়সা দিকে লোভে ফুরে যদি বিয়া করেন, এই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে না। আমার ভাই 4 নাম্বার, আল্লাহ রাসূল বলছে ওলি দীনিহা, মেয়েটা যদি হয় নামাজি, পর্দাশীল, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা। এই মেয়েটা আপনি বিদেশে গিয়ে বিপদে পড়ছেন, তারপরে মেয়েটা করবে কি? আপনার ছেলে মেয়ে তো কোথাও যাবে না, ধৈর্য ধরবে, সবুর করবে, আপনার জন্য দোয়া করবে, এই ছেলে মেয়ে লালন পালন করবে। ঠিক না ঠিক? এমনকি আপনি মারা গেল, এই মহিলাটা করবে কি? দেখা যাচ্ছে কি অন্য হানে বিয়া বয়া জায়েজ আছে, কিন্তু আমার বাবারা তারপর অনেক মহিলা, নেককার মহিলা দেখবেন যে ছেলে মেয়ে দিয়ে তাকাইয়া তারপর বিয়া করে না, ধৈর্য ধরে সবুর করে। এটারও সোয়াব আছে। মহিলা যে এই ধৈর্য ধরে সবুর করে, এই বাচ্চাদেরকে খেদমত করে, এই 3 বাচ্চাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন অনেক অনেক সোয়াব এই মহিলাকে আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু 4টা-5টা মেয়ে তৈয়া, বাচ্চা তৈয়া, অন্য হানে মহিলা বিয়া বসলে কোনো সমস্যা নাই। ইসলামে অধিকার দিছে কি দিছে না? দিছে। একটা পুরুষ যদি দেখা যায় বুড়া কালো বিয়া করতে পারে, মহিলা বিয়া বসতে পারতো না কেন? কিন্তু সমাজে অনেক মহিলারা ভাই রে পতলা বাচ্চা তো বিয়া হয়েছে গা। না, ইসলামে কোনো নিষেধ নাই। ইসলামে নিষেধ আছে? কোনো নিষেধ নাই। আমার ভাই, তাহলে আসুন, এই জন্য ওই নেককার মহিলার ফজিলত বলতাছি। এই মহিলাটা যদি আপনি ঋণগ্রস্ত হন, আপনার টাকা পয়সার জন্য হয়তো যাই ঝামেলা করবে না, যতটুকু পারে সে নিজে কষ্ট করে আপনার কষ্টরে আসান করার চেষ্টা করবো। যেরকম ঠিক না ঠিক? এটা হলো নেককার মহিলা
ভুল। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য নামাজি মেয়ে বিয়া শাদী করেন। যুবক, মা বাপ সা তোমার নামাজি মেয়ে বিয়া শাদী করাইয়া তোমার জীবনটা যেন সফল হয়, উন্নত হয়। যেরকম ঠিক না বেঠে? তাহলে আসুন, মহিলারও কিছু দায়িত্ব আছে। মা, আপনার দায়িত্ব হইল ওই সন্তানকে গর্বে নিয়ে আপনি কোরআন পড়বেন, আমল করবেন, নামাজ পড়বেন। মা গো, আপনি গর্ভাবস্থা সন্তান নিয়ে যে কষ্ট করেন, করেন, আল্লাহর নবী বলে, মহান আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার বান্দি কষ্ট হচ্ছে, আমার বান্দির আর বিনিময়ে সওয়াব লেখো, সওয়াব লেখো। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এই জন্য নবীজি বলছে, মহিলা তুমি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বৈশা পড়ো, বৈশা না পারলে এ মহিলা শুয়া পড়ো, তবু নামাজ ছাড়বা না। এই কষ্ট অবস্থা তোমার নামাজ পড়লে অনেক সওয়াব, অনেক সওয়াব। মাগো, আল্লাহ রাসূল বলেছে তোমার দায়িত্ব হচ্ছে এই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে, ও মা, আপনার সন্তান জন্মর আগে আগে মা হইয়া, বাবা হইয়া ছেলে মেয়ের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? আছে। কি দোয়া করবেন? আমার বাবারা, আল্লাহ কোরআনে শিক্ষা দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু, আমাকে নেককার সন্তান দান করুন। ও কর্মাকাল্লার বাবারা ভাইরা, বদকার না নেককার? যেরকম না, বদকার না নেককার? ফরমা জামির কান্দালু। এই জন্য মা বাবা হইয়া ছেলে মেয়ে জন্ম হওয়ার আগে আল্লাহ কাছে নেককার বলবেন, আল্লাহ সৎ এবং নেক। আল্লাহ সন্তান দিলে ওই সন্তান বড় হইয়া আপনি আমার জন্য ভালো ব্যবহার করবে, কোরআন পড়বে, জিকির করবে, আমল করবে। যেরকম ঠিক না বেঠে? এটা আব্বা আমার দায়িত্ব। হ্যাঁ, এটা মা বাবার দায়িত্ব। এই জন্ম হওয়ার আগে আল্লাহ কাছে নেককার দোয়া করেন। এখন দাদা মনে করেন আমার ছেলে একটা বদকার হয়ে গেল, নামাজ পড়ে না, পর্দা করে না, আমার ছেলেটা গাঞ্জা মদ খান, হে যদি খুন করে, এর খুনের কারণে আমারও তো মার্ডার, খুনের মামলা দিব, ঠিক না আমার ভাই? তাহলে আমার জন্য এই ছেলেটা একটা বড় বিপদের কারণ হইল। আমি দুনিয়া তাহাচ্ছে মরা ভালো। এই জন্য বাবারা ভাইয়েরা, অনেক মা বাপ এই সমস্ত খারাপ ছেলে মেয়ের জন্য হার্ট স্ট্রোক করে, দুশ্চিন্তায় পড়তে পড়তে জীবনটা কয়লা হয়ে যায়, তেজপাতা হয়ে যায়। এই জন্য ভাই, আমার মা বোনেরা, ওই সন্তান দুনিয়াতে আসার আগে আগে আরবি দোয়া না পারলে বাংলা কইলে, আল্লাহ ছেলে দেন, মেয়ে দেন, আল্লাহ নেককার দিয়েন, ঠিক না ভাই? ঠিক। মা বাপের দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। এই দোয়ার আল্লাহর কাছে কইলেন আমার বাবারা ভাইয়েরা, এটা আব্বা আমার দায়িত্ব। এই জন্য রাসূল বলছে এই দোয়াটা করলে আল্লাহ পাক দোয়া কবুল হবে। আচ্ছা যাক, এখন রাসূল বলছে এই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে এই সন্তান চিক দেওয়ার আগে তাফসীরের কিতাবে লিখেছেন, এই বাচ্চার মুখের মধ্যে খাঁটি মধু একটু লাগাই দিলে বাচ্চা হবে ফেরেশতাদের অনুগত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তারা ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া সুন্নত। অনেক প্রশ্ন করে, হুজুর যদি আমরা মহিলারা আযান না পারি বা পুরুষ যদি না থাকে, মহিলা দিতে পারবো না? মহিলারা দিতে পারবে। কুলি নিয়া ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এই আযান ইকামত দিলে বাচ্চারে নজরের দোষ থেকে আল্লাহ নিরাপত্তা দান করবে, সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। অনেক সময় বাচ্চা চিল্লাচিল্লি করে, হুজুর বাচ্চারা ফু দেন, ডাক্তার সাহেব বাচ্চা চিল্লাচিল্লি করে ঘুমায় না, ওই জন্য ঘুমায় না, নজরের দোষ পড়ে। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য বাচ্চারে সিজারে করেন, সেখানে ডাক্তারের কাছে গাইন না, কোলে নিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া দিবেন। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, কিন্তু সমাজে দেখা যাচ্ছে কি, ছেলে হইলে আযান দেয়, মেয়ে হইলে আযান দেন, এমন আছে কি আছে না? না, ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে আযান দিবেন আমার বাবারা ভাইয়েরা। আবার দেখা যায় ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার, এমন আসেনি? যেরকম আসেনি? আছে। কর্মা জামিরা কান্দার লোক, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ রাসূল বলেছে যে মহিলার ঘরে
প্রথম মেয়ে সন্তান, কন্যা সন্তান। যুবক রে, এই মহিলা স্বামীর জন্য ভাগ্যবতী, ভাগ্যবতী। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে উল্টা, আমরা মনে করি যদি ছেলে হয় কই বেটা ওই এরপরে ফুল হইছে না। এ যুবক, ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কিন্তু দেখা যায় বেশি মেয়ে হইলে এই পুত্র বধূরে শ্বশুর শাশুড়ির মন থেকে ভালোবাসে না, আবার হুমকি দেয়, সামনের বছর যদি তোর ঘরে মেয়ে হয় আরেকটা বিয়া করলাম না রে। যুবক, এই কষ্ট দিবা না। মহিলার মনে কষ্ট লাগে, এই মহিলার মনে আঘাত লাগে। এ যুবক, এই জন্য তোমার ছেলের দরকার, আমার আল্লাহর কাছে দোয়া করো। ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কাছে তো কোনো কিছু অভাব নাই। আমার তো প্রথম 3 মেয়ে, আমি কইছি অসুবিধা নাই, আল্লাহর খুশি, আল্লাহ যে রাতে ইডুই পালা। ঠিক না? ওখান দেখা ফুলা হইলে আমি ফুলা ফুলা করলাম। কারণ ছেলে যদি এটা আমার জন্য বিপদের কারণ হয়, ছেলে ভালো না মেয়ে ভালো এই খবরটা জানে কে? ছেলেটা যে আইলো, হে যদি নামাজ না করে, রোজা না, নেকামল না করে, হে বৎকার হয়ে যা, মারামারি কাটাকাটি করে, আমার জন্য তো বিপদ হইব। এই জন্য আল্লাহ তো জানে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা মন্দ হবে। ঠিক না? ঠিক এরকম হয়েছে বাস্তব ঘটনা। চট্টগ্রামের এক লোক 6টা মেয়ে, ছেলে ছেলে লেগে পাগল হয়েছে। আমার বাবারা, ছেলে ছেলে পাগল আল্লাহর কাছে কোনো নিষেধ নাই, কারণ আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। ছেলে 7 মেয়ে 7, মুগ্ধা ই কথা কইলেন, আল্লাহ ছেলে দিন মেয়ে দিয়ে নেককার দিয়ে। বাংলা কইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার যখন 3 মেয়ে, তারপর চিন্তা করছি যে ছেলে তো দরকার আছে, যে এখন কারণ বুড়া সুরা ওই লেগা, হ্যাঁ, একটা বাজার টাজার করতে তো ছেলে মেয়ের দরকার। ঠিক না? অনফরারে কত বলবো, তো আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ, আমি বলতেছি যে আল্লাহর কাছে দোয়া করুন, যতদিন পর্যন্ত দোয়া কবুল না হয়েছে দোয়া ছাড়তাম না। আমার টার্গেট হইল এটা। অনেক সময় দেওয়া দোয়া 1 বছর 2 বছর 5 বছর পরে দোয়া কবুল হই। আমি বুঝি যত বছর হই অত বছর দোয়া দোয়া শুরু করছি, আল্লাহ পাক দেখা যায় একটা ছেলে দান করছে। সুবহানাল্লাহ। মানে এটা কথা বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহর কাছে চাইলে যে খাওয়া যা মনটা দিয়ে যায়। ঠিক না? পারলে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার ভান্ডারে তো অভাব নাই, আর যদি এখন আল্লাহ একটা ছেলে দেখেন, একটা ছেলে নেককার বলছেন না, অনেক মন ছেলে চাইছুন, ওহন ছেলে দেখা যা নেশা করে বোধ করে হয়ে যায়। ওই চট্টগ্রামের লোকটা 6টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, ছেলে বড় হয়ে বিয়া শাদি করিয়া ওন বাপ সে পিস্তল ধরে, ও শহরের বাড়িটা আমার নামে লিখে না দিলে মারিলাম। ওহন মা বাপরে ঘোরার জায়গা দেয় না, ওহন রাস্তায় রাস্তায় ঘুরে, আল্লাহ যেন আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ এমন কুসন্তান দান না করে। মেয়েই বালা, মেয়েই বালা। আমার বাবারা, এই জন্য আল্লাহ যে রাতে আপনি আমার জন্য ভালো দেয়। ঠিক না? ঠিক মন্দ না। অনেক সময় দেখবেন ছেলে নাই, মেয়ের ওই মা বাপরে ফালে আছে, কি আছে না? আছে। কাজে এই জন্য আমার বাবারা, ভাইরা, আবার দেখা যাচ্ছে এমন ছেলে এমন কাম করছে, আই রে, আমার পাশে গ্রামও এমন ঘটনা করছে। এই কয়েকটা মেয়ে আছে, ছেলে ছেলে করতে, ছেলে আইসে, ছেলেটা হে আমার জীবনে দেখলাম এমন বয়সের ছেলে খুন করছে। হ্যাঁ, 17-18 বছর ছেলে খুন করে ফেলছে। খুন করে কারণে মা বাবা একবারে অসহায় হয়ে গেছে। আমার বাবারা, ভাইরা, তো আপনি আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা খবরটা কে জানে? আরো জোর করে কে জানে? আল্লাহ। তারপর ছেলে মেয়ে দরকার হইলে নেককার কইলে, আল্লাহ 5 জন ছেলে আছে, মেয়ে নাই, নেককার একটা মেয়ে দিয়ে। আচ্ছা যাক, আসুন, এটা আব্বা আম্মার দায়িত্ব। এখন ছেলে হোক মেয়ে হোক এগুলো আল্লাহ দেয়। মহিলা কোনো শক্তি আছে? তাহলে পুত্র বধূরে উনারে খারাপ গালাগালি করবেন না, এই কথা হুমকি দিয়ে না, আরেকটা বিয়া করলাম, বিয়া করলাম। এই মেয়ে বিয়া করলে আপনি করতে পারেন, একটা পুরুষ 4টে বিয়া করতে পারে। যদি বউ 2 বউরে তুমি সমানভাবে ই বউর বড় বড় দিছ বিল্ডিং, ছোট বউরে ভাঙ্গা ঘর, এটা হইলে ইসলাম হারাম বলছে। ঠিক না? ঠিক। বড় বউ যদি 1 তালা, ছোট বউ 1 তালা, সমান সমান, হুজুর হোক খ্রিস্টান হোক যাই হোক, না কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক না? ঠিক। আমার ভাই, বেইনসাফি করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আচ্ছা যাক আমার ভাই, যাক ছেলে হোক মেয়ে হোক এগুলো আল্লাহর কাছে চাইেন, আমার আল্লাহর ভান্ডারে অভাব নাই। মহিলারা কষ্ট দিয়েন না, হ্যাঁ, হুমকি দুমকি দিয়েন না আমার ভাই। তাহলে আসুন
এবার এই ছেলে হইলে রসুল বলছে জন্ম হইলে এই বাচ্চার 7 দিনের দিনও আকিকা করা, 7 দিনের দিনও যে তৌফিক থাকলে, আপনার তৌফিক আছে, ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি আকিকা যে করবেন, এটা আবার আত্মীয় স্বজনে বলবেন আমি আকিকা করতেছি। আকিকা করলে কোনো টাকা পয়সা বিনিময় নেওয়া যাবে না। অনেকে টেবিল চেয়ারে পয়সা জায়গা দাওয়াত কেমন আছে না, আচ্ছা এটা বইলে দিতেইব, যদি টাকা পয়সা নিয়ে যায় আকিকা হবে। আকিকা করা সুন্নত, নবীজি বলছে 2 নাম্বার আকিকা করলে এই বাচ্চারে আল্লাহ আফত বিপদ থেকে আল্লাহ নিরাপত্তা দান করে। সুবহানাল্লাহ। আচ্ছা ছেলে হইলে কয়টা বকরি? 2টা। মেয়ে হইলে কয়টা বকরি? 1টা। আর যদি বলেন কুরবানির সময় আমি ওই কুরবানির গরুর সাথে অংশীদার হম, হ্যাঁ, ছেলে হইলে 2 নাম, মেয়ে হইলে 1 নাম। এটা আবার গোস্ত আলাদা কইরা, এটা আবার 3 বন্টন। আকিকা গোস্ত 1 বন্টন নিজের, আরেক বন্টন আত্মীয় স্বজন, আরেক বন্টন ফকির মিসকিন। হ্যাঁ, এটা আপনারা খেলা করবেন। যদি বলেন অনুষ্ঠান করে ভাবেন তাও পারবেন। আর যদি বলেন যে গোস্ত দিলাম বাইকটা, আমার লোক নাই খাওয়ানোর, আমি এই লোক দেয়া গোস্তটা পাঠাই দিলাম গরিবের ভাই, আত্মীয় ভাই, তাহলে এটাও চলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, আল্লাহ রাসূল বলছে ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি। আর যদি বলেন হুজুর ছেলের বেলা 2টা না হলে 1টা দিলে চলবো না, 2টা না হলে 1টা দিলেও চলবো, সমস্যা নাই, তবে 2টা দেওয়া উত্তম। আচ্ছা যাক, আসুন আমার বাবারা ভাইয়েরা, ছেলে হলে এই মেয়ে হলে আকিকা করবেন তৌফিক থাকলে। আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তান 7 দিনের দিনও তৌফিক থাকলে আকিকা করো। ওই 7 দিনের দিনও মাথা চুল কামাইয়া মুন্ডায়া এই বাচ্চার চুল এবং সোনার বা সমান সমান করে আল্লাহ রাস্তায় তুমি সদকা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চার 7 দিনের দিনও বাচ্চার সুন্দর একটা নাম, ইসলামী নাম, মুসলমানের নাম। যেরকম ঠিক না বেটি? এ মা বাবার দল, যে মা বাবার দায়িত্ব সন্তানের যদি ভালো একটা নাম রাখে, ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার আব্বা আম্মার তো দায়িত্ব ছিল সুন্দর একটা নাম রাখা। যেরকম ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রতি দায়িত্বশীল, আর সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এ মাতা পিতার দল, এই জন্য বাচ্চারা সুন্দর একটা নাম রাখেন, অর্থবোধক আলেম উলামার পরামর্শ নেন, নাই তো লাইব্রেরি থেকে বলবেন মুসলমানের নাম দেন। কারণ ভালো নাম না রাখলে এই নামের তাসির পরে, প্রভাব পড়ে। ঠিক না বেটি? কারণ একদিন ওই সাহাবা কেরামের বিদ্বেষী শিয়ারা সাহাবা কেরামের নাম শুনতে পারে না, তো শিয়া করছে কি, একটা উটের নাম রাখছে আবু বকর, খারাপ উদ্দেশ্যে। আরেকটা উটের নাম রাখছে উমর। উমর নরম না গরম? জোরে করে নরম না গরম? যে উটের নাম উমর রাখছে এই উটটা শিয়ার এমন লাথি মারছে, একবার মেরে লিছে। নামের পাওয়ার আসেনি, এই জন্য বলছে নামের তাসির পরে, প্রভাব পড়ে। আরেকদিন এক স্যার আইছে, হুজুর আমার নামটা পাল্টাই দেন। আমি বললাম কি নাম তোমার? হুজুর আমার নাম ইদুন্না। আমি বললাম ইদুন্না কে রাখছে? মা রাখছে। আমি তাকে মাকে জিজ্ঞাসা চাচ্ছি ইদুন্না কেন রাখো? বাজান ঈদের দিন জন্ম হয়েছে এই জন্য ইদুন্না রাখছে। চিন্তা করছেন নি? ঈদের দিন হওয়ার কারণে বলে ইদুন্না রাখছে। আমার বাবারা ভাইয়েরা, কাজে নামের একটা প্রভাব পড়ে, আব্বা আম্মার দায়িত্ব। আল্লাহ রাসূল বলতেন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বলবে ও আব্দুল্লাহ মা, আমি মহান আল্লাহর নামের সঙ্গে নাম রাখছো, নবীর নামের সঙ্গে নাম রাখছো, ওলি গাউল কুতুবের নামের সঙ্গে নাম রাখছো, নামের উসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। এই জন্য সুন্দর নাম, অর্থবোধক নাম, মুসলমানের নাম, এমন নাম রাখবেন না এটা মুসলমানের নাম হয় না, হিন্দুর নাম হয়, অর্থ জানেন না। আমার বাবারা ভাইরা, এটা মা বাবার দায়িত্ব, সুন্দর একটা নাম রাখেন। কিন্তু দেখা যায় আমরা এমন নাম রাখি, নানটু বল্টু, আকাশ বাতাস সাগর, হ্যাঁ নদী, যেমন দেখা যায় নামের জোয়ার বাটা রাখছে আর নাম পাওয়া যাচ্ছে না। আর কদিন পরে শুনবেন নাম রাখছে পুকুর, খাল, বিল। কাজে এই নাম রাখলে হবে না। ঠিক না ভাই? কিন্তু আব্বা আম্মার দায়িত্ব। এই ছেলে মেয়ে মাওলানা হইলে বড় হইলে এখন যে নাম রাখলে নিদুন্না, হযরত মাওলানা ইদুন্না সাহেব, এটা খারাপ লাগে না? কাজে এই সুন্দর একটা নাম রাখে, আপনার আব্বা আম্মা হইয়া আলেম ওলামার প্রয়োজনে পরামর্শ নেন আমার ভাই, তাহলে এটা আব্বা আম্মার দায়িত্ব। কারণ একদিন এক
ছাত্র স্কুল গেছে, তো মাস্টার সাহেব ভাই আব্দুর রহমান দাঁড়াও, গতকাল স্কুল আসো নাই? স্যার গতকাল স্কুল আসতে পারে নাই, আমার বাড়িতে তুফান আসছিল। ভাই তোর পাশের বাড়ি আমার বাড়ি। স্যার বুঝতে পারেন নাই, আমার বন্ধুর নাম তুফান। চিন্তা করেন, মানুষের নাম তুফান রাখে, কাজে মনে যেমনে যা এমনি নাম রাখা যাবে না, এটা আব্বা আম্মার দায়িত্ব। আরেকদিন এক বিয়াই ওনার বাড়িতে যখন বিয়াই আসছে, তো বিয়ারে খাবার খাওয়াইবো, খাবার খাওয়ানোর সময় তো বিয়ের ছেলে আছেন 3টা, তো একটার নাম রাখছে ফসা, আরেকটা ছেলের নাম রাখছে মুইত্যা, আরেকটার নাম রাখছে বাসি। তো ফসারে কইছে ফসা ভাত লইয়া, ফসা গেছে বাদাম তো মুইত্যা বানি লইয়া, বিয়াই তো মাথা গরম, আরে মুইত্যা বানি আনতো বলে কে। 3 নম্বর বাসি তুই ডাইল লেখো, বিয়াই আমার গেস্টিক জুতা মোতা ফালায় দৌড় দিস, ফসা ভাত মুইত্যা বানি আমার তো ভাই। আমার ভাই কাজে যেমনি মনে চায় এমনি নাম রাখা যাবে। আব্বা আমার দায়িত্ব সুন্দর একটা নাম, অর্থবোধক নাম, মুসলমানের নাম রাখো আমার ভাই, এই জন্য এটা মা বাবার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছে, এ মাতা পিতার দল, এই সন্তান এবার যখন সর্বপ্রথম কথা বলা শিখবে, মাগো এই সন্তানকে সর্বপ্রথম পবিত্র বাক্য শিক্ষা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে, যারা প্রথম বাক্য কালেমা, শেষ বাক্য কালেমা, নসিব বলো কামাল বলো, চাকরির মুহূর্তে যদি কালেমা বলা হয়, জীবনের শুরুতে যদি কালেমা বাক্য শিক্ষা দেওয়া হয়, বাবারা ভাইরা মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছে শেষ বাক্য কালেমা হইল ওই কালেমার উসিলা করে তারা কবিরা সগীরা কুফরি শিরক বেদাত জানা অজানা সমস্ত গুনাহগাতা আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে ছেলে মেয়ে কালেমা শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এই বাচ্চারা কথা বলা শিখলে আমার আল্লাহর পবিত্র বাক্য শিক্ষা দিবে। আচ্ছা যাক, এটা আব্বা আম্মার দায়িত্ব এই ছেলে মেয়েরে শিক্ষা দেওয়া। এখন এই বাচ্চার সামনে কিন্তু গান বাদ্য, স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া ফাসাদ করেন, ওই যে গালাগালি করেন, এটা কিন্তু ছেলে মেয়ে শিখবো। ওই তখন দেখা যায় একটা ছেলের সাথে গেলে বা এখানে সেখানে গেলে ওই গালি মারবো। কাজে এটা মাতা পিতা কিন্তু এই ছেলে মেয়ের জন্য সবচেয়ে বড় উস্তাদ, ঠিক না বেঠিক? এই মা বাবা ছেলে মেয়ের সভ্য করে, মা বাবা ছেলে মেয়ে অসভ্য করে। মাতা পিতার আচরণ ভালো হলে ছেলে মেয়ের আচার আচরণ ব্যবহার ভালো হবে। মাতা পিতার সবচেয়ে বড় উস্তাদ আমার ভাই, আমার মা বোনেরা, এই ছেলে মেয়ে এগুলো আপনাদের কাছ থেকে শিখবে। কাজেই আসুন, এটা মা বাবার দায়িত্ব। এই ছেলে মেয়েদের সামনে অশ্লীল কথাবার্তা কাজকর্ম করা যাবে, এটা মনে রাখেন। আল্লাহ রাসূল বলেছে, এ মাতা পিতার দল, এই সন্তান এবার যখন 5-6 বছর হবে, মাগো এই সন্তানরে মক্তবে পাঠান, কোরআন শিক্ষা দেন। ও মা, এই সন্তানরে মক্তবে পাঠালে সন্তান কোরআন শিখবে, দোয়া শিখবে, মাসলা মাসে শিখবে। এই সন্তান এবার যখন আমল করবে, বাচ্চাগুলো বালেগ হওয়ার আগ পর্যন্ত যত আমল করবে, কোরআন শিখবে, নামাজ পড়বে, জিকির করবে, আমল করবে, সবগুলো তার আমল নামায়, তার মাতা পিতার আমল নামায় আমার আল্লাহ পৌঁছায়া দে। আব্বা মা হইয়া যা, বালেগ হওয়ার আগে যত ভালো আমল করবে, আর মন্দ আমল করলে তার কোন গুনাহ হবে না, কারণ বালেগ হওয়ার আগে তার কোনো গুনাহ লেখা হবে না। আচ্ছা যা, এটা মা বাবার দায়িত্ব। এই বাচ্চারা মক্তবে পাঠাই, আমরা কিন্তু আজকে মক্তবে পাঠাই না। স্কুলে গিয়ে দেখেন কিন্ডারগার্টেনে মা বাপ সাথে লইয়া যা, আবার সাথে নিয়ে আসে। প্রাইভেট একটা না 2টা ভরা আছে, কি আছে না? কোরআনের এই গুরুত্ব নাই। ওই কোরআনের গুরুত্ব দিল মাগো, আজকে আমরা কোরআনের গুরুত্ব আমরা দেই না। কেন দেই না? কোরআন শিখলে দেখা যাচ্ছে বড় বড় চাকরি পাওয়া যায় না, বাংলা বললে বড় বড় চাকরি পাওয়া যায়। ও মা, না নাই কথা বলবেন না। দুজাহানের সম্পদ হলো আল কোরআন, ঠিক না বেঠিক? ও মা, ওই কিয়ামতের ময়দানে, যে ময়দানে আপনার গাড়ি বাড়ি জায়গা জমি কোনো কাজে আসবে না, আসবে একমাত্র আমল। কি আমল? এই কোরআন
আমার মা বোনেরা, জায়গা জমি আজকে মইরা দেখে স্বর্ণ অলংকার ছেলে মেয়ে সব রেখে দিব। আপনি কবরে যাবেন খালি হাতে, এই জায়গা জমি গাড়ি বাড়ি যা আছে গো মা সব আপনার হাতে থাকবে না। ছেলে মেয়ে যা আছে আত্মীয় স্বজন সব বাগ বান্টন করে নিয়ে যাইব, কবরে খালি হাতে যাবে। কিন্তু মা গো, এই সন্তানকে যদি কুরআনওয়ালা বানা, এই সন্তান আপনা আমার জন্য খতমে কুরআন পড়ে দোয়া করবে। মা আপনার আমার ভুল আছে গো মা, আল্লাহর কুরআনের কোনো ভুল নাই, ভুল নাই, যেরকম ঠিক না বেটি? আপনার কবর যদি পৃথিবী এক প্রান্তে থাকে গো মা, ওই যে সন্তান কুরআন পড়বে, এই সন্তান যদি খরমা জামির কান্দা পয়সা পয়সা কোরআন পড়ে, আর সৌদি আরবে যদি কবর হয়, ভারত ইন্ডিয়া কবর হয়, আমেরিকা কবর হয়, আমার আল্লাহ বাংলাদেশের কোরআনের কথা আপনার কবরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে। তো ছেলে মেয়ের মক্তব ফরজ দরকার আসেনি? এই জন্য ঈদি এশার নামাজে পড়ে সাথে সাথে ঘুমাই যাবে। ঘুমাই গেলে গা ছেলে মেয়ে দেখবেন এরা ও আজানের সাথে সাথে উঠে যাবো মন ফরাটা, আর সকাল বেলা মেয়েদাটা একদম ফ্রেশ থাকে, ঠিক না বেটি? এই বাচ্চা পড়লে সব মন থাকবে। এই জন্য আপনাদের অনুরোধ, জায়গা জমি গাড়ি বাড়ি একটু চিন্তা করে দেখেন। এক এলাকা লোকটা ইন্তিকালের পরে ছেলে মেয়ে বলতেছে জানাজা নামাজ পড়ে ও শহরের বাড়িটা কে নিব, এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা নামাজ। নাউজুবিল্লাহ বলতেন না? দেখছেন নি ছেলে মেয়ে কেমন নিষ্ঠুর হইছে? এরা দায়িত্ব ছিল আব্বা আম্মা যে মরে গেছে গা, আব্বা আম্মা নাম মসজিদ মাদ্রাসা কিছু দান করি, ঠিক না? এই যে দেখেন মিন্টু ভাইয়েরা, ওনার বাইক না দুনিয়াতে নাই, এই মাহফিলটা শুনলাম 12 বছর, তাহলে এক যুগ হয়ে গেছে, ঠিক না? এই যে সৎকে জারিয়া, আল্লাহ পাক ওনাদের এই সৎকে জারিয়া কবুল করুন। সৎকে জারিয়া এটা বলা হয় মরার পরে এমন আমল করে গেছেন কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামায় জীবিত হন আর মৃত হন, এই আপনার আমল নামে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আর এমন আমল করে যায় না, ঘরের মধ্যে একটা টিভি রেখে গেছেন বা গান বাদ্য বা যে কোনো গুনার কাজ, গানের যে জিনিসটা ঘরে রেখে গেছেন, যতদিন কবরে থাকবেন ততদিন এই গানের গুনার আমল নামা কবরে যাইব। আমার বাবারা ভাইয়েরা, আমরা গুনাহ চাই না নেক আমল চাই। জোরে কোন গুনাহ চাই না নেক আমল? এমনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, এটা মিথ্যা গুনাহ লেখা হয়ে গেছে, তওবা করলে মাফ করতে পারে, পারে কি পারে না? আল্লাহ সব মাফ করবো। গুনার 8টা খানা রেখে গেছে, যেমন গুনাহ কইরেন না যে গুনাহটা কবরে গেল যাইব। অনুরোধ আমার বাবারা ভাইয়েরা, আর গুনার কাজে আমরা সমর্থন করা যাবে না। আচ্ছা যাক, আসুন আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা, আল্লাহ নবী বলেছে এই বাচ্চা 5-6 বছর হইলে তোমরা কোরআন শিক্ষা দাও। আরেকটা ঘটনা বলে লাই, তাফসীর কিতাবে লিখেছেন, এক লোক কোরআনের ফজিলত দেখনা বুঝা তার বিবিরে বলছে, বিবি আমার আকাঙ্ক্ষা ওই সন্তান যদি বড় হয়, মনে হয় আমি বেশি বাঁচব না, বড় হলে তারে কোরআনওয়ালা বানাবে, কোরআন শিক্ষা দেবে। লোকটা ইন্তেকালে পরে মহিলা বাবার ওসিয়ত অনুযায়ী হুজুর কাছে নিয়ে গেল, হুজুর আমার সন্তানের মাদ্রাসায় ভর্তি করান। সন্তান মাসুম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করে দিচ্ছে, এদিকে তা বাবার কবরে আযাব। আমার আল্লাহ রহমতের জোশ বেড়ে উঠেছে, ফেরেশতারা রে এই মাসুম বাচ্চা কোরআন পড়ে তার বাবার কবরে আযাব। না, আমি মহান আল্লাহর কোরআন পড়বে তার বাবার কবরে আযাব হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। এই কোরআনের উসিলা করে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব বন্ধ করে দিলাম। তো ছেলে মেয়ের কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ের কোরআন শিক্ষা দিয়া এরপরে আপনি ছেলেরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। আমার কতুল বাবারা, যতটুকু নামাজ পড়লে কোরআন লাগে, মাসলা মাসাল লাগে, দোয়া লাগে, লাগে কি লাগে না? লাগে। শিক্ষা দেন, কোরআন পড়াইয়া এরপরে ছেলে মেয়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, আপত্তি নাই। কারণ মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি,
কোরআন আমার সঙ্গে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকতেই হবে, ঠিক না বেটি? আচ্ছা যাক আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, কোরআনে গুরুত্ব দিয়েন। আচ্ছা যাক, রসুল বলছে এবার বাচ্চাটা 7 বছর হইলে নবীজি বলছেন নামাজের কথা বলো। কিসের কথা? আচ্ছা নামাজ পড়তে গেলে কোরআন লাগেনি? দোয়া লাগেনি? মাসলা মাসেল লাগেনি? ওই 5-6 বছর আগে যে মক্তব্য করাইলেন হুজুরের মাসলা মাসেল দোয়া কালাম শিক্ষা দিয়া নামাজের সিস্টেম শিখাই দিছে। 7 বছর হইলে নামাজের লয়ে যাবেন সাথে। আচ্ছা যাক, অথবা গরুই প্রশিক্ষণ দিয়ে নবী বলছে 10 বছর হইলে নামাজের জন্য মারপিট করো। নামাজের জন্য আপনি কিছু হুমকি টমকি দিবেন, সাবধান নামাজ না পড়লে এই করুম সেই করুম, হুমকি টমকি দিয়া গুরুত্ব দিবেন। নবীজি বলছে 10 বছরের বিছানো আলাদা করো, ছেলে মেয়ে বিছানো আলাদা করে দাও। আল্লাহ রসুল বলছে, এবার রসুল বলছি ছেলেটা যখন বালেগ হয়ে যায় তারে বিয়া শাদী করাও। আল্লাহ রসুল বলছে মেয়েটা যখন বিয়া শাদীর উপযুক্ত হয়ে যায় মেয়েটাও বিয়ে দিয়ে দাও, এটা আব্বা মার দায়িত্ব। এখন আব্বা মা বিয়ে শাদী করায়, সব কিছু করায়, এমনকি মা বাপ তারে করে কি ও বিদেশ পাড়া, অথবা দেখা যায় একটা চাকরি লাগলে চাকরির ব্যবস্থা করে, অথবা ব্যবসা করলে ব্যবসার কিছু টাকা পয়সা দে। এই যুবক, মা বাপ তোমার এত কিছু করলো, এতক্ষণ তুমি জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আব্বা মার কাছে কি পাওনা, মা বাপ এই পাওনাটা আদায় করছে, দায়িত্ব আদায় করছে। রসুল যে বলছে তোমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, এই দায়িত্ব আদায় করছে। এখন তোমার কি দায়িত্ব যুবক? এখন তুমি শোনো, এখন আল্লাহ পাক আল্লাহর হকের পরে কোরআনে আল্লাহ পাক মাতা পিতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলে তোমাদের পালন কর্তার নির্দেশ, আল্লাহ বাদে কাহারও গোলামি করা যাবে না। এরপরই আল্লাহর হকের পরেই এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে নরম নরম না গরম গরম, নরম নরম। আরেক আয়াতে আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি, এবং আল্লাহর সঙ্গে শরীক করো না। এরপরে আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরেই মা বাবার কথা। সুবহানাল্লাহ। আরেকতে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছে স্মরণ করো যখন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, এ বনি ইসরাইলরা আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহর হকের পরে ওই মাতা পিতার কথা আল্লাহ বলছে, মাতা পিতার সঙ্গে তোমরা নরম নরম ব্যবহার করবো। সুবহানাল্লাহ। আমার বাবারা, আয়াত তেলাওয়াত করলে আজকে রাত্র শেষ হয়ে যাব। যত জায়গায় আল্লাহ ইবাদতের কথা বলছে সাথে সাথে মাতা পিতার কথা আল্লাহ তুলে ধরছে, যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছে সাথে সাথে মাতা পিতার হকের গুরুত্ব তুলছে। যখন ঠিক হবে ঠিক মা বাবা মুহাব্বত মস্ত বড় দৌলত যুবক রে। এই জন্য মা বাবার দোয়া পাইলে যুবক তোমার ইহুকাল পরকাল সফল কাম। এ যুবক, মা বাবার দোয়া লাগলে তোমাকে আমার আল্লাহ শান্তিময় করে দিবে জীবনটা। কারণ আল্লাহ নবী বলেছে মা বাবা দোয়া করলে বন্দুকের গুলি বৃথা যেতে পারে, মাতা পিতার দোয়া বৃথা যেতে পারে না, পারে না। ঠিক না বেটি?
এই যুবক রে, এই মা ও থাকতে দোয়া নিয়ে রে যুবক, তোমার কপাল ভালো হবে, ভাগ্য ভালো হবে। এই মা বাপরে পাইয়া তুমি নিমক হারামি করো না, গালাগালি করো না, কষ্ট দিও না রে। এই মা বাবা এমন নিয়ামত, হারাইলে বুঝবে মা কেমন নিয়ামত, বাবা কেমন নিয়ামত। আমার বাবার মায়েরা, মা বাবার কথা আল্লাহ কোরআনে 3 বার বলছে। মার কথা যেরকম কতবার বলছে? কোরআনে মার কথা 3 বার, হাদিসও 3 বার। প্রশ্ন করতে পারে হুজুর, বাবার কথা 1 বার, মার কথা 3 বার কেন রে যুবক? রে যুবক, এই মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। আল্লাহর নবী রহমাতুল নবী বলে, এই মা তখনই তোমার গর্ভ দেওয়ার সাথে সাথে মার ভূমি ভূমি হয়ে যায়। তোমার আমার ভূমি হয়নি, ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খায়, এই খায় সেই খায় যুবক। মার দেখা যাচ্ছে এমন কষ্ট, আস্তে আস্তে মার খানা কমে যায়। মা খাবার খাইলে বমি করে বের করে দেয়, মা শুকনা হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, দিনে দিনে দুর্বল হয়ে যায়। এদিকে মার কষ্ট দিনে দিনে কমে না পারে। সন্তান যত বড় হয়, একদিনে কষ্ট করে যুবক, কম পড়ে 10 মাস 10 দিন। সন্তান যত বড় হয়, মার কষ্ট বাড়ে। এ যুবক, তুমি আমি যখন পেট ভরা খাবার খাই, পেট ভরা খাইলে দেখবেন হাঁটলে কষ্ট, কথা বলতে কষ্ট, শুইতে গেলে কষ্ট। মা করবে ওই যুবক হারে, যখন এই অবস্থা সন্তান বড় হয়, মা রান্না করতে কষ্ট, নামাজ পড়তে কষ্ট, বসলে কষ্ট। মা আস্তে আস্তে, মা মন মতে কাজ করতে পারে না, মা আস্তে আস্তে চলাফেরা করে। এই মা সন্তান যত পেটে বড়ই, মাঝে মাঝে মার কলিজায় লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। মা অজ্ঞান হয়ে যায়, মার ব্যথা করে। তোমার আমার মাথা ব্যথা হলে ট্যাবলেট খাই, কত কিছু করি, ঘরে শুয়ে থাকি রে যুবক। মা দিয়ে কাজকর্ম করে, রান্না বান্না করে, খাবার দাবার খাওয়াই, আর কত কষ্ট করে রে যুবক। রে যুবক, মা 2 নম্বর কষ্ট, সন্তান জন্ম দুনিয়াতে আসার সময় হলে মার যে প্রসব ব্যথা হয়, জ্ঞানীরা বলে এক একটা প্রসব ব্যথা এমন কষ্ট রে যুবক, 70টা তলোয়ার দিয়ে আঘাত করল বেশি কষ্ট তোমার আমার মা কষ্ট করছে। আল্লাহু আকবার। রে যুবক, মা জমিনে অজ্ঞান হইয়া যাই, আবার হুশ আসে, তোরা খারা রে, আমারে হাসপাতাল লয়ে আছে। মা জমিনে গইরাইয়ার বলে হাসপাতাল লয়ে যা। এই অবস্থা, মা জমিনে গইরাই করে কান্দি। রে যুবক, এমন কোন সন্তান নাই মার কলিজায় আঘাত না দিয়া দুনিয়াতে আসছে। সন্তান মার গর্ভে হালাতে থাকে, দুনিয়াতে আসার সময় পাগুলো উপরে থাকে, লাথি মারে। এক একটা লাথি মা যে কলিজায় লাগে মা জানে। এই জন্য আল্লাহর নবী বলে, এই আঘাত দিদি দিদি মা সন্তান দুনিয়াতে আসে, আইসা 3 নাম্বার কষ্ট, ওই মা জন্ম দিয়ে আমার দায়িত্ব শেষ না। মা এই দিয়ে দেখি সন্তান সারা দেখবেন শিশু বাচ্চারা সজাগ থাকে, রাতের বেলা সজাগ, দিনের বেলা ঘুমায়। এদিকে কিন্তু মা ঘুমায় না, বাবা ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, একজন ঘুমায় না, ওনার নাম হলো মা। ওনার নাম কি? মা ঘুমায় না, রাতে ঘুম নাই,
নাই, দিনের বেলা ঘুম নাই, আবার রান্না বান্না আছে, সংসারের কাজ কর্ম আছে রে যুবকের নাম হলো মা। তোমার আমার দিয়ে একটা তো ঘুম না হইলে মাথা ব্যথা করে প্রেসার বাইরা গেছে। রে যুবক, ওই মা দি এই সারা রাত তোমার আমার প্রস্তাব কিছুক্ষণ পর পরে পরিষ্কার করে, মা এত কষ্ট কইরা তোমার আমারে আরামের বিছানা দে, বিছানাগুলো পাল্টাইয়া আরামের বিছানা দে, আমি মা কষ্ট করতে রাজি, আমার কলিজা টুকরাকে কষ্ট দিতে রাজি। এর নাম হচ্ছে মা। এই জন্য মার কথা আল্লাহ 3 বার বলছে। 1 নম্বর কষ্ট, 10 মাস 10 দিন পেটে নিয়ে বুঝাবই। 2 নাম্বার প্রসব ব্যথার কষ্ট। 3 নাম্বার ও শিশু থেকে নিয়ে যে কষ্টটা, কি যে কষ্ট। তারপর বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, মার তার বেশি কষ্ট পারে ভাই। এই বাচ্চা প্রস্তাব করে দিই, পায়খানা করে দিই, আরো ভূমি করে দিই, আরো যে কি কষ্ট। আমার বাবারা ভাইয়েরা যারা বিয়া শাদী করছেন তারা হারে হারে বুঝেন। এই জন্য এই মার কথা আল্লাহ কোরআনে 3 বার বলছে। যেরকম ঠিক না বেশি, এই মারে যদি কষ্ট দে আল্লাহ আরো কাঁদবে, শান্তি পাইবা না। এই মা বাবারে কষ্ট দিয়া তুমি যতই অট্টালিকার মধ্যে দেখো না কেন, আমেরিকা লন্ডন দাও না কেন, আমার আল্লাহ শান্তি দিবে না। যেরকম ঠিক না বেশি। আর মা বাবার দোয়া লেগে গেলে আল্লাহ শূন্য থেকে কোটিপতি বানাতে পারে কি পারে না? আরো যেমন পারে কি পারে না? এই বিশ্বাস রাখেন, মা তোমার জন্য সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় ওলি। ওলি গড়ে তৈয়া তুমি যুবক এখানে সেখানে দৌড়াদৌড়ি করো না, মারে কষ্ট দিও না, খেদমত কইরো। তোমার আমলে না দিলে তোমার ছেলের আমলও দিতে পারে, পারে কি পারে না? রে যুবক, আল্লাহর নবী বলে গেছি, আমি নবীজি মার খেদমত করতে বেশি পারি নাই। 6 বছরের মা চলে যায়, দুনিয়াতে আসার আগে বাবা ওকে দেখি নাই। আল্লাহর নবী বলে, নবীজি 6 বছরে যখন মক্কার এমন মাঠ বসে আছে, বিকাল বেলা সব ছেলেরা খেলাধুলা করে আনন্দ উল্লাস করে লাফালাফি করে, আমার নবী খেলাধুলা পছন্দ করে না। নবীজি মাঠের কোনা বসে আছে, অন্যান্য ছেলেরা সব আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ নবী তাকায় দেখে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। অনেকের আব্বা আসলো উট নিয়া, ঘোড়া নিয়া, সবাই আব্বু ডাকে, কুলে ওঠে। নবীজি তাকায় দেখে নবীজির বাবা আসে না। আল্লাহ নবী ডাক্তার লেগে গেল, সবার বাপ ডাকলো, আমি দি বাপ ডাকলাম না। আমার তো মনে চাই আমি আমার আব্বার কোলে উঠবো। খরমার জামিনা কান্দান লোক, যার শৈশব কালে বাবা মারা যায়, সে বুঝে বাবার কষ্ট। আমার নবী রুজিরা করে মহান আল্লাহ আসমান বানালেন, চন্দ্র সূর্য সব বানালেন। এই নবীজি চিরকালে বাবার জন্য কান্দে। নবী কান্না দেখে যুবকের মায়া লেগেছে। আলামিন গো, কে মারছে, কে গালি দিচ্ছে? আল্লাহ নবী কোনো কিছু কয় না। যুবককে আমেনা কাছে খবর দি, আমেনা রে, কে জানে মুহাম্মদে মারছে, গালি দিচ্ছে, যাও না। মুহাম্মদ কান্নাকাটি করতেছে। আমেনা ধরতে ধরতে গিয়া বললো, বাবা মুহাম্মদ, কে মারছে, কে গালি দিচ্ছে আমাকে বল। মা গো, আমাকে কেউ মারে নাই, ও মা কেউ গালি দেয় না গো মা। মা, আমার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো, আমি বাপ ডাকলাম না গো মা। এদের আব্বা মজা নিয়ে আসলো, উট নিয়ে আসলো, ঘোড়া নিয়ে আসলো, মা আমার তো মনে চাই বাপ। আমার বুদ্ধি আমারে করে নেই না গো মা, আমার বুদ্ধি আমার
যাবে। এখন মাসাবি কান্দার লোক, আল্লাহ নবী কান্না দিকে আমেনা কান্দে, বাবা মুহাম্মদ আয় আমার বুকে। তোর বাবা যদি থাকতো আনন্দে হইতো, কুড়ি হইতো, এত সুন্দর চেহারা, দুশ্মনের মুকুট ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বুকে আই, নবীকে বুকে নিয়ে আমেনা কান্দে, তোর দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে যাব। আব্দুল মুতালিবের কাছে, দাদার কাছে নিয়ে গেল। আমেনা জবাব দেয়, শ্বশুর আব্দুল মুতালিব, আপনি যদি অনুমতি দেন আপনার নাতির নিয়ে তার বাবার কবর জিয়ারত করব। দাদা কান্দে, নাতির চেহারা দিয়ে তাকাইয়া, নাতিরে এত সুন্দর চেহারা, তোর বাপ দেখলে কত আনন্দিত হইত, খুশি হইত। আজকে বাবা নাই, কারে বাপ ডাকবে? আল্লাহ নবী কান্নাকাটি করতেছি, দাদা দৌড়তে হইয়াম। মেহমান দাসীকে সহকারে দিয়ে দিল। উটের উপর সর হয়ে যেতে যেতে মদিনার প্রান্তে কবরে পাশে, আব্দুল্লাহর কবরে পাশে দাঁড়াইয়া আমেনা কান্দে, আব্দুল্লাহ রে তোর কি মায়া লাগে না, দয়া লাগে না? এ আব্দুল্লাহ, যেই নবীর অধীনে করে মহান আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব বানাইলো, এই নবী আজকে বাবা বাবা বইলা কান্না করতেছে। রে আব্দুল্লাহ, এই মদিনার মাটির মধ্যে আর কত কাল ঘুমাবি? আল্লাহ নবী কান্দে কান্দে, আমেনা কান্দে কান্দে এবার চলে আসলো। রাস্তা দিয়ে আসার পথে আবুয়া নামক স্থানে আমেনা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বাবা মুহাম্মদ, এখানে একটু আরাম করো। উনি ক্লান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আমেনা আমেনা উম্মে ইমান দাসী ওসিয়ত করে, উম্মে ইমান দাসী মনে হয় আর বাঁচবো না। এই কথাটা নবীজি শুনে লাইছে। মাগো, আপনি কি বলতেছে? ও মা, আমি দুনিয়াতে আইসা আমি আমার আব্বুরে পাই নাই। বাবা না থাকলে মার কাছে আশ্রয় পাই, শান্তি পাই, একটু হইল গো মা, একটু শান্তি পাই। মা, আপনি যদি জমিন থেকে চলে যান গো মা, আমি কার বুকে ঘুমাবো? মা তো নিজে না খাইয়া ছেলে মেয়েরে খাওয়া, ছেলে মেয়েরে সুখ দেব। মা, আজকে আপনি চলে গেলে আমি কারে মা মা বললে ডাকবো? মা 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 বলে কান্না করতেছে। আমেনা বলল, বাবা মুহাম্মদ কাঁদতিস না, আমার বুকে আয়, আমার আল্লাহর ফায়সালা হয়ে গেছে রে বাবা, ধৈর্য ধর, সবর কর। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। আমার আশা ছিল যত্ন করব, লালন পালন করব, কিন্তু আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আমিন খুশি আমাকে নিয়ে যাবে। 6 বছরকালে নবীজি মা হারা হয়ে যান। এবং উম্মে ইমান দাসী দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেল। আব্দুল মুতালিব তাকায় দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। ওই যুগের একজন ইহুদি আলেমের কাছে নিয়ে গেল, হুজুর আমার নাতির ফু দিয়া দেন। হুজুর তো একবার তাকা ইনজিল কিতাবের দিকে, আর একবার তাকা নবীজির চেহারা মুবারকের দিকে। ইহুদি আলেম জবাব দেয়, হে আব্দুল মুতালিব, এই নবীর চেহারার মধ্যে শেষ নবীর গুণগান দেখা যাচ্ছে। আমি যদি উনাকে ফু দিই, আমি ইহুদি আলেম ফুজা চাই চাই হয়ে যাইব, আমি ফু দিতে পারবো না। কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, নবী
তুতু মুবারক ওনার চেহারার মধ্যে মালিশ করো, আশা করি ভালো হয়ে যাবে। দাদা আব্দুল মুতালিব নবীজির তুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুস্থ হয়ে গেছে। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য নবীজি বলে গেছে, আমি 6 বৎসরের মা হারা হইলাম, আর দুনিয়াতে আসার আগে আব্বাকে পাই না, এর আগে মারা গেছে। তোমার কাছে অনুরোধ, এই মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে? অনেক বড় দৌলত সম্পদ ভাই। এই মা বাবার খেদমত করলে অলি হওয়া যায়, মা বাবার খেদমত করলে ধনীও হয়ে যায়, ঠিক না বেটি? মনটা দিয়া যাদের আব্বা মা আছে খেদমতরা কইরে। অনেকে প্রশ্ন করতে, হুজুর বড় ভাই করেন, আমি কেন করতাম না? ভাই, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? আমি আমার আব্বা আমার খেদমত করলে সওয়াব আমার, আল্লাহ আমারে এর বিনিময় দিব। বড় ভাই করলে বড় ভাই পাবে, আমি করলে আমি পাবো, আমার চিকিৎসা করলে আমি পাইব। দান কাটি ফেরেশতা আমার সওয়াব আমার আমল নামায় লাগবো, ঠিক না বেটি? কে টাকা পয়সা দিল আর না করলো, কে চিকিৎসা করলো আর না করলো, এটা দেখার বিষয় নয়। এই জন্য বরকতরা বুঝছেন। মনে করেন আপনার আমল সম্পদ না দিলে ছেলের দেখি ধৈর্য ধরবেন, সবুর করবেন। ছেলের বিদেশ পাঠাইছেন বা ব্যবসা লাগাইছেন, এই ছেলে দেখবেন না এই ব্যবসা করতে হতে বা চাকরি করতে হতে অনেক টাকার মালিক হয়ে গেছে, মানে এটা ওই আব্বা মার দুয়ার বরকতে, যেরকম ঠিক না বেটি? এই জন্য হাই হুতার করবেন না যে হিলা করছেন আমি করব না। না ভাই, আমার ভাই, মাতা পিতার খেদমতের মতন বড় খেদমত আর হতে পারে না। এটা নিজের ভাগ্যবান মনে করবেন যে আমি মাতা পিতার খেদমত করতেছি। ওই পরবর্তীতে আপনার আমার ছেলে মেয়ে আপনার আমার খেদমত করবে, যত্ন করবে, লালন পালন করবে, ভালো ব্যবহার করবে। আর যদি আমরা খারাপ আচার আচরণ করি, ওই ছেলে মেয়ে আপনার আমার জন্য খারাপ আচার আচরণ করবে। দুনিয়ার নিয়ম কানুন। এই জন্য আল্লাহর নবী রহমতের নবী বলে গেছে, এই মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে মাতা পিতার সঙ্গে তোমরা নরম নরম ব্যবহার করবা, যেরকম ঠিক না বেটি? এই জন্য মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। মাতা পিতার খেদমতের কারণে দুয়ার বরকতে যে আল্লাহ হায়াত বাড়ায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের আমলে ওনার সিংহাসনটা ওরাল দিছে, যেতে যেতে সমুদ্রে গেছে, গিয়া দেখে সমুদ্রে পানি কিভাবে পড়তেছে। আল্লাহ নবী সুলাইমান নামে একজন দৈত্য দানব পাঠাইলো, সমুদ্রের নিচে ডুব দা দেখো কি আছে। ডুব দিয়া দেখে পানির নিচে একটা মিনারা গ্লাস ফিটরত অবস্থা। একজন যুবক মাথায় পাগড়ি, হাতে তসবিহ, জিকির করতেছে। রে যুবক, কে তুমি, কি পরিচয়? আমি হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উম্মত। যুবক রে, এত লম্বা হায়াত পাইলে কিভাবে, হাজার হাজার বছর? ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে উম্মত, শুনুন আমার আসল কাহিনী শুনুন। আমি আমার মা বাবার খেদমত করতাম। আমার বাবার খেদমত যখন করতাম, বাবা খুশি হয়ে আমারে দোয়া দিছে, প্রভু গো, আমি আমার ছেলের প্রতি খুশি, আমার ছেলের হায়াত আপনি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বাবা একটা দোয়া করছে। ওগো আল্লাহ, নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ইন্তিকালের পরে মারও খেদমত করলাম, মাও দোয়া দিছে, প্রভু গো, আমি আমার ছেলের প্রতি খুশি। আল্লাহ, আমার ছেলের কাছ থেকে এমন জায়গাতে ইবাদত নিয়েন যে জায়গায় ইবলিস শয়তান হামলা না করতে পারে। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আমার মার
ইন্তিকালে পরে আমি একদিন নদীর কিনারে এসেছি। এসে দেখি ওই যে মিনারাটা এত সুন্দর গ্লাস বিক্রত অবস্থা, চকচক করতেছে। আমি পাশে গেলাম, দরজা জানালা খুলে গেল, আমিও ঢুকে গেলাম। আমাকে নিতে নিতে গভীর সমুদ্র আমাকে নিয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আনার পর আছে 3 বেলা 3 টাইম। আমি কে ওই দি একা একা থাকি, এখানে কোনো বই বিধি লাগে না, শান্তি লাগে। আল্লাহ নবী সবগুলো আমার মাতা পিতার দুয়ার বরকতে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। মাতা পিতার দুয়ার বরকতে হায়াত কমে না বাড়ে? বাড়ে। সবাই আমরা চাই বাঁচতাম বা হায়াত বাড়ুক, রুক সুখ না ধরুক। তইলে ওই আব্বা আমার খেদমত করে, খেদমত করলে মা বাপ দোয়া দিবা, আপনার দোয়াটা দিলে আর মা বাবার কাছে দোয়া চাই। হ্যাঁ, আমরা তো অনেক সময় কত বুজুর্গ কত ফিসাবের কাছে কাজ, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার ভাই, এই সবচেয়ে বড় দোয়া তো মা বাপ আপনার জন্য দিবে। যে দোয়াটা দিবে এটা ফিসাবও দিব না, ঠিক না? মাতা পিতার যে দোয়াটা লাগবো, ফিসাবের দোয়াও লাগতো না আমার ভাই। এই জন্য খাস করে যাদের আব্বা আম্মা আছে নিজেরে ভাগ্যবান মনে করবেন, যে এই মা বাপে আমার সম্পদ, আমার আল্লাহ আমার দিছে। এই সম্পদের ভাইয়া যদি আমি ব্যবহার খারাপ করি, আমার ভাই আমার ছেলে মেয়েও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই মাতা পিতার সঙ্গে তাহলে খারাপ ব্যবহার করা যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেছে, আমি যে আল্লাহ আমার ওলি বানাইছে, সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মার দোয়া। সুবহানাল্লাহ। আমি একদিন ঘরের মধ্যে শুয়ে বললাম, মা গভীর রাতে অসুস্থ। মা আমাকে বলল, বাইজিদ রে আমাকে একটু পানি দাও, গলাটা শুকিয়ে গেছে। ওই যুগে তার এখানে সেখানে টিউবওয়েল ছিল না, আধা মাইল 1 মাইল পর্যন্ত দূরে যাইতে হইতো। আমি পানি এনে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমি মারে সজাগ করি না, এই জন্য করি না মার যদি কষ্ট হয়। আর আমি ঘুমাচ্ছে ঘুমাক, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে শীতের কনকনে তরতর করে কাঁপতেছি। মুয়াজ্জিন আযান দিচ্ছি, মারও ঘুম ভাঙছে। মা তাকায় দেখে আমি বাইজি মার জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা আমার ওই অবস্থা দেখি আমার দোয়া দিছে, প্রভু গো আমি আমার বাইজিদের প্রতি খুশি। আমার বাইজিদকে এই যুগের বিশ্ব বিখ্যাত ওলি হিসাবে আল্লাহ কবুল করে আনে। আল্লাহ, মার এমন ভাবে লাগছে এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেছে। ছোট ওলি না বড় ওলি? বড় ওলি। এই মার দুয়ার বরকতে। আর মার বুদ্ধ লাগলে বক্তা, আমি আলেম, আমি ফিসাব হয়েও বাঁচতে পারবো না। আরেকদিন বনিসের একজন আবেদ, আলেম না, উনি, ওনার নাম ছিল জুরাইজ করে নাম। উনি গুহার ভেতরে নামাজ পড়তো। যে গুহার ভেতরে নামাজ পড়তো, একদিন মা গিয়া ডাকতেছে, জুরাইজ। ডাকলো, ডাকে সারা দেই নাই। উনি চিন্তা করে, বুড়া মহিলা তো চিল্লাচিল্লি করিস, কত চিল্লাচিল্লি করে জাগা। তা আসলে উনি মাসলা মাসিল জানা। মাসলা হচ্ছে নফল বন্দিরত অবস্থা মা বাপ যদি ডাকে, নফল বন্দি ছেড়ে দিয়া আব্বা আম্মা ডাকে সারা দেওয়া। মনে থাকবো তো? আপনি নফল হজের নিয়ত করছেন, মা বাপ অসুস্থ, আপনি তো সহি নিয়ত করেছেন, টাকা পয়সা সব জমা দাঁড়িয়েছেন। এখন মা বাপ কঠিন অবস্থা, খারাপ, আপনি না থাকলে মাতা পিতার সেবা যত্ন বেশি হবে না, কষ্ট পাবে। ওই নফল বাদ দিয়া দেন, বাদ দিয়া আব্বা আম্মার ডাকে সেবা যত্নে সারা দেন। ঠিক না ভাই? আচ্ছা, যা ফরজ না। অন দেয়া যা কোন হিন্দু লোক মুসলমান হয়ে গেছে, মা বাপ বলছে তুই হিন্দু ধর্ম ছেড়ে দেয়া মুসলমান কেন হইলে ধর্ম ছাড়া দে না। এই ক্ষেত্রে ধর্ম ছাড়া যাবে না। এই ক্ষেত্রে হিন্দু লোক তার মার কথা শোনা যাবে না। কিন্তু দেখা যায় মুসলমান হয়েছে হিন্দু লোকটা, মা বাবার খেদমত করার কোনো লোক নাই,
তবু বলছে যে মা বাপ বেঈমান কাফের হইল, এদের খেদমত করতে হবে, ঠিক না ঠিক? এদের সেবা যত্ন করতে হবে, দায়িত্ব আদায় করবে। এরকম সাহাবা কেরামের গণনা করছে, হুজুর আমি তো মুসলমান, মা বাপ দিয়ে খ্রিস্টান, এখন কি করবো? না, নবী বলছে এদের খেদমত করো, খেদমত করো। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান, মা নবীজির নাম ওই শুনতে পারে না, নবীরে গালি দে, নবীর সমালোচনা করে। তো একদিন নবীজির কাছে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা আপনাকে গালি দেয়, আপনি আমার মার জন্য দোয়া করুন। আল্লাহর নবী হাত উঠায় সাথে সাথে দোয়া করলো, আল্লাহুম্মা আতি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। মহান আল্লাহ, নবীর দোয়া আল্লাহ এমন কবুল করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারছে দৌড়, দৌড়তে দৌড়তে বাড়ি দিয়ে রওনা। সাহাবা কেরাম বলল, আবু হুরায়রা রে, কেন দৌড়তেছো? পেছনে তাকায় না, দৌড়তে দৌড়তে বাড়িতে গেল। মা ওই অবস্থাটা দি, ও আবু হুরায়রা কোথায় গিয়েছিলে? আর বিলম্ব করি না, তোর নবীর কাছে আমাকে নিয়ে যায়। আবু হুরায়রা রে, এতদিন তোর মারে আমি তোর নবীর গালি দিলাম, সমালোচনা করলাম, আমার বিরুদ্ধে তুই কোনো কিছু কর না রে আবু হুরায়রা, তোর নবীর কাছে আমাকে নিয়ে যায়। আল্লাহ নবীর কাছে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মা কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য উনার মা দেখা যাচ্ছে কি খারাপ ব্যবহার করতো, উনি করতো ভালো ব্যবহার, ঠিক না বেটে? কাজে মা বাপ যদি অনেক সময় দেখা যায় মূর্খ হইয়া ছেলে মেরে গালাগালি করে, ধৈর্য ধরবেন, সবুর করবেন আমার ভাই, কিন্তু মা বাপরে ফাল্টা গালি দেওয়া যাবে না। এই জন্য যদি বেশি সমস্যা হয় সমাজের মুরব্বী নিয়ে বুঝাইবেন আমার ভাই, কিন্তু ইসলামে কিন্তু মা বাপরে গালি গালাজ করা, আঘাত করা, আজকে বর্তমান অনেক যুবক ওই নেশাখোর হইতে গিয়া, হ্যাঁ, মা বাপরে এই আঘাত করে, গালাগালি করে, এরকম মেয়েরও ফেলে। আমার বাবারা ভাইয়ের, এই জন্যই ওই যে প্রথম আলোচনা করছিলাম, আল্লাহ কাছে দোয়াটা করে, আল্লাহ যেন ছেলে দোক মেয়ে দোক নেককার দে, বৎকার হইলই। আজকে নেশাখোর হইতে গিয়া এই যে পত্র পত্রিক খবর পাই, ছেলেরা মা বাপরে মেরালা, বেশিরভাগ ওই নেশাখোর, নেশার টাকার জন্য মা বাপ না দিলে। আপনার মনে ঘটনা শুনছেন, এটা ময়মনসিংহ এর কোন ঘটনা হয়েছে, বালুকার নিজের মা বাপের মাইরা ঘরের মধ্যে খবর দিয়েছে। আমার জীবনে এমন ঘটনা শুনি নাই, ঘরের ভিতরেই টাকা কেন দিল না, একটা মাত্র ছেলে, নিজের ঘরের মধ্যে নিজের দুজন একসাথে ইয়ে করতেছে। এই জন্য বাবারা ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, কোন সময় ওই আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। এই মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার ইহুকালও হারাইব, পরকালও হারাইব, ঠিক না? যাক বলতেছিলাম, ওই জুরাইজ উনি বুজুর্গ আল্লাহওয়ালা, মা ডাক দিছে, জুরাইজ ডাকে সারা দিন, আবার আরেক দিন আসছে মা, জুরাইজ মা ডাকে সারা দেই নাই, মা ডাকে সারা দিন এই জুরাইজে অবহেলা করেছি। আবার তৃতীয় দিন আসলো, জুরাইজ ডাকে সারা দিন নামাজই পড়তেছে। মা বলতে দিছে, আল্লাহ এই যুগের বেশ্যা মহিলা দিয়া জুরাইজরে অপমানিত করিয়ে বৌদ্ধ দিছে। মা কে দিছে? মার খাবারটা দেয়, উনি কিন্তু বুজুর্গ। জুরাইজ এইদিকে মা বৌদ্ধ দিয়ে গেছে। এই দেখা যায় কিছুদিন পরে ওই রাখালের সঙ্গে এক মহিলা পাহাড়ের মধ্যেই জিনা কইরা বাচ্চা প্রসব হয়ে গেছে। এখন সমাজের সর্দাররা ধরছে এই মহিলার বিচার করবে, এই মহিলা কার সঙ্গে জিনা করছো, শক্ত বিচার হবে। মহিলা তো বলে দিছে, ওই যে গুহার ভেতরে যে জুরাইজ করে নাম বুজুর্গ দেখে, উনি করছে এই কাজ। নাউজুবিল্লাহ বলতেন না। সর্দাররা বলছে, এই যুবকরা এই মৌলবীর আস্তানা ভেঙ্গে চুরমার করে নিয়ে আসো। যুবকরা তো হুজুরে ধরে দিছে, কি হয়েছে, এই মহিলার সঙ্গে কি করছো?
ইন্না লিল্লাহ, আমি কি কাজ করি না। আচ্ছা, ও জুরাই শিশু বাচ্চারে আঙ্গুল দেখ গুতা দেওয়া বলে, শিশু বাচ্চা তুই তো নিষ্পাপ, তুই বল তোর পিতাকে। শিশু বাচ্চার জবান ফুটা গেছে, আমার পিতা অমুক রাখাল। সুবহানাল্লাহ। তখন তো হুজুর হুজুর মাফ করো, না না তোমরা শুনি না আসল কাহিনী। এ যুবকেরা, আমি আমার মার সঙ্গে বিয়াদবি করছি। কি বিয়াব দিবি? আমার মা আমার ডাকছিল 3 দিন পর্যন্ত, আমি তো নামাজই পড়তেছি, অথচ নামাজ ছিল নফল, ফরজ না। আবার ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আপনি ফরজ নামাজ পড়তেছেন, দাঁড়ায় গেছেন, মা বাপ ডাকতেছে, সারা যাবে না। আচ্ছা যা, উনি তো মাস্তামাজ যাচ্ছে না, যার কারণে উনি বলতেছে আমি গুরুত্ব দেই নাই, খেয়াল করি নাই, যার কারণে মা বৌদ্ধ দিয়ে দিছি। এই বৌদ্ধরা এখন আজকে বাস্তবে প্রতিফলিত হয়েছে। তোমাদের অনুরোধ জানার দরকার, এই আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাপরে কষ্ট দিলে আমি জুরাইজ হইয়া একজন আল্লাহওয়ালা হইয়া বাঁচতে পারি নাই। এ যুবক, এই জন্য তোমাদের কাছে অনুরোধ, তাদের মা বাবা আছে, বৃদ্ধ হয়ে গেলে মাসলা আবার বলছে মিজাজ খিটখিটে হয়ে যায়, বেশি কথা কম বলছে, বেশি কথা বললে তো না। আপনিও তাদের সঙ্গে মহিলাদের বলছে, পুত্রবধূরে বলতেছি, তোমরাও বলতেছি, এই মহিলারা শ্বশুর শাশুড়িরা খিটখিটে মিজাজ হয়ে যায়, এটা নিয়ে চেঁচামেচি করে ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না। মনে রসুল বলছে শিশুর নিয়ে হয়ে যায়, শিশুরা কিছুক্ষণ পরে পরে খাবার চাই, বেশি বেশি কথাবার্তা বলে, এই না সেই না, এরকম খিটখিটে মিজাজ হয়ে গেলে নবীজি বলছে তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, একটু ধৈর্য ধরে মাইনা নিও। আর এই খাবারের সময় হইলে চিকিৎসার যত্ন হইলে চিকিৎসা করলো, ফলের খাবার হইলে ফল খাওয়াইও, ভালো খাবার হইলে ভালো খাবার, নরম খাবার খাওয়াইও। আমার বাবারা ভাইয়েরা, এই খেদমত করলে মহান আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই এর বিনিময় সওয়াব আপনি আমাকে আমার আল্লাহ দান করবে। জোরে ঠিক না বেটে? এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে তোমরা মাতা পিতার সঙ্গে নরম নরম ব্যবহার করি। এই কথাটা কে বলছে? যুবকে, মা বাপ একজন অথবা উভয় যদি তোমার কাছে বাপ থেকে অথবা যেই অবস্থায় পৌঁছুক, আল্লাহ বলে 1 নম্বর উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ শব্দ কি, তার ব্যাখ্যা হলো আব্বা আম্মার খেদমত করতে 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 দেখা যায় ওই মা বাপ যদি প্রস্তাব পায়খানা করে, এটা পরিষ্কার করবে। কারণ আমি শৈশবকালে মা বাপের কত কষ্ট দিছি, এখন ওষুধ খাওয়াইছে, এখন মার কোলে বমি করে দিছে, আবার দেখা যায় মা শীতের মধ্যে আবার গোসল দিয়া আবার আসছে, আবার দিছেন বমি কইরা, আবার প্রস্রাব কইরা, আবার পায়খানা কইরা, আবার মা বাপ কাপড় পাল্টাইছে। মা তো বিরক্ত হই নাই? তাহলে আমি যদি ওই মা বাপ বিরুদ্ধ হয়ে যাই, প্রস্রাব করে পায়খানা করে, আমার বাবারা পুত্র বধূকে বলছি আপনারা খেদমত করেন। মা গো, মানুষ যখন বিপদে পড়ে ফরে করে উপকার, ঠিক না বেটি? এই জন্য আপনার শাশুড়ি তো এই হিসাবে এই মার এই মহিলার খেদমত করেন, করলে ওই পরবর্তী আপনিও পুত্র যখন হইবেন, শাশুড়ি হইবেন, আপনার এই পুত্রবধূ আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আচ্ছা যাক, আমার বাবারা ভাইয়েরা, মা বাপ প্রস্তাব না করলো, এটা নিজের কেমন একটা বিরক্তি বাপরা মা বাপ যখন না বোঝে যে হি ভাই করেন আমি কেন করতাম, বিরক্ত প্রকাশ করবেন না। 2 নাম্বার, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তিন নাম্বার, মা বাবার সঙ্গে সম্মানের সঙ্গে কথাবার্তা বলবে। 4 নাম্বার, وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ,
মাতা পিতার সামনে দয়ার ডানা দিবেন, বিনয়ের সঙ্গে নত হয়ে থাকতে হবে। 5 নাম্বার, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার মাতা পিতার প্রতি রহম করুন। যে মনে হবে ওই যে শৈশবকালে আব্বা আম্মা আমার প্রতি দয়া মায়া করছে, আল্লাহ তাদের প্রতি রহম করে। ঠিক না বেটি? মা বাবার জন্য অনেক সময় বলে হুজুর আমার আব্বার আছে মৃত্যুবার্ষিকী, না না না, বছরে একবার দোয়া করবেন না বাবারা। আমরা 5 ওয়াক্ত নামাজের ফর সবসময় দোয়া করবো, মন থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমার আল্লাহ বলছে মাতা পিতার জন্য দোয়া করো, দোয়াটাই সবচেয়ে বড়। এরপরে 6 নাম্বার বলছে যে দেখা যায় আব্বা আম্মার সঙ্গে আপনি কষ্ট দিচ্ছেন, নামাজ পড়েন নেক আমল করেন, কিন্তু আপনার নিয়ত ছিল না মা বাবাকে কষ্ট দেয়। অনেক সময় দেখা যায় রাগে কথা বলে লেছে, হুজুর আমার আব্বা আম্মা যে নাই, আমি যে অনেক সময় বিয়াদবি করে তখন কি করো? এখন আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের পালন কর্তা তোমাদের মনের অবস্থা জানে। মনের মধ্যে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না, তারপরে ভুল বাধ্য হয়ে গেলে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা, আল্লাহ বলে তুমি তওবা করো আর মাতা পিতার মাগফিরাতের জন্য তুমি আল্লাহর কাছে দান সদা করো, আব্বা আম্মার কবর জিয়ারত করো, দোয়া করো। আল্লাহ বলছে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা, তওবা করো, তাহলে আল্লাহ বলে নিশ্চয়ই ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তুমি এই যে তওবাটা করছো, মহান আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, 12টা হয়ে গেছি। আমার বাবারা ভাইয়েরা, যতটুকু আমি আলোচনা করছি আপনাদের সামনে, সর্বপ্রথম সন্তান মাতা পিতার কাছে হক পায় না, মনে আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি আব্বা মহিয়া ছেলে মেয়ের দায়িত্ব আদায় করি, দায়িত্ব আদায় করলে ওই পরবর্তীতে অটোমেটিক এই ছেলে মেয়ে আপনার আমার খেদমত করব। আর দায়িত্ব আদায় না করলে, ফাওনা না দিলে ছেলে মেয়ে অটোমেটিক খেদমত করবে না। দুনিয়ার নিয়ম। আমরা মা বাবা হইয়া আমার ছেলে মেয়ের যে দায়িত্ব আমরা যেন আদায় করতে পারি। আর আমরা যুবক যারা আছি, আব্বা আম্মার হক সেবা যত্ন আল্লাহর হকের পরেই, আল্লাহ মাতা পিতার কথা বলছে, আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার সেবা যত্নের কথা আল্লাহ গুরুত্ব দিচ্ছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, আল্লাহ আমরা সকলে যেন আব্বা আম্মার খেদমত কইরা জান্নাতি হইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।